ইত্তাকুল্লাহ, তোমরা তাকওয়া অর্জন করো। তাকওয়া কাকে বলে, তাকওয়ার ডেফিনিশন কি, তাকওয়ার পরিচয় কি, তারিফ কি? তাকওয়া বলা হয় আল্লাহর ভয় অন্তরে অর্জন করে কোনো কাজ করা অথবা করা থেকে বিরত থাকা, অথবা এমন কাজ বর্জন করা যা করতে গেলে আল্লাহর সাথে সম্পর্কে ঘাটতি আসে। হযরত আলী মুর্তাজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তাকওয়ার সংজ্ঞা জিজ্ঞাসা করা হয়েছে। আলী মুর্তাজা রাদিয়াল্লাহু তাআলা অত্যন্ত চমৎকারভাবে ছন্দময় ভাষায় তাকওয়ার পরিচয় দিয়েছেন। হুয়াল খাউফু মিনাল জালিল ওয়াল আমালু বিত-তানজিল ওয়াল কনাআতু বিল কলিল ওয়াল ইস্তিদাদু লিয়াউমিদ্দিন লিয়াউমির রহিল। খুব চমৎকারভাবে ছন্দময় ভাষায় আলী মুর্তাজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকওয়ার পরিচয় তুলে ধরেছেন। হুয়াল খাউফু মিনাল জালিল, তাকওয়া বলা হয় আল্লাহকে ভয় করা। ওয়াল আমালু বিত-তানজিল, কোরআন অনুযায়ী আমল করা। ওয়াল কনাআতু বিল কলিল, অল্পে তুষ্ট হওয়া। ওয়াল ইস্তিদাদু লিয়াউমির রহিল, মৃত্যু পরবর্তী জীবনের জন্য, পরকালের জন্য প্রস্তুতি গ্রহণ করা। মুহাদ্দিসিনে কেরাম এবং ফুকাহায়ে কেরাম তাকওয়ার 5টি স্তর বর্ণনা করেছেন। নাম্বার 1, তাকওয়া বলা হয় কুফর এবং শিরক থেকে বেঁচে থাকা। নাম্বার 2, কবিরা গুনাহ থেকে বেঁচে থাকা। নাম্বার 3, সগীরা গুনাহ থেকে বেঁচে থাকা। নাম্বার 4, শুবহাত তথা সন্দেহযুক্ত জিনিস থেকে বেঁচে থাকা। নাম্বার 5, মুবাহ থেকে বেঁচে থাকা। মুবাহ বলা হয় যেটা করলে কোনো সওয়াব নেই, না করলে কোনো গুনাহ নেই। যেমন কাসিমুল উলুম ওয়াল খায়রাত, আল্লামা কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইকে এক লোক কালো বর্ণের এক জোড়া জুতা হাদিয়ে দিয়েছে। কাসিমুল উলুম ওয়াল খায়রাত আল্লামা কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাই এই কালো বর্ণের জুতা নিজে না পরে অন্য আরেকজনকে দিয়ে দিলেন। হাদিয়া দাতা রাগান্বিত হলেন, হুজুর আপনাকে আমি পরার জন্য দিয়েছি, কিন্তু আপনি না পরে এই জুতাটি অন্যকে কেন দিলেন? এটা কি নাজায়েজ? হুজুরে বললেন, আমি কি নাজায়েজ বলেছি? তাহলে আপনি অন্যকে দিলেন কেন? কাসিমুল উলুম ওয়াল খায়রাত কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাই বললেন, ভাই আমি কালো বর্ণের জুতা পরি না, এই জন্য যেহেতু কাবা শরীফের গিলাফ কালো, এই জন্য এই নেসবতে আমি কালো বর্ণের জুতা পরি না। এটা নাজায়েজ কথা এমন নয়। তো কালো বর্ণের জুতা পরলে সওয়াব হবে না, আবার বর্জন করলে গুনাহ হবে, বিষয়টা এমন না, এটা মুবাহ। তাকওয়ার 5ম নম্বর স্তর মুবাহকেও বর্জন করা। তাকওয়া কাকে বলে? আমি 2-1টি উদাহরণ আপনাদের সম্মুখে উপস্থাপন করলে আপনারা বুঝতে পারবেন। খাজা আবু সালেহ মুসা জঙ্গি রহিমাহুল্লাহ, ফিরানে ফির আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির আব্বাজান, সকলে ওনার নাম জানেন, শুনেছেন। খাজা আবু সালেহ মুসা জঙ্গি রহিমাহুল্লাহ খালের পাশে বসা ছিলেন, দেখলেন পানির উপর দিয়ে একটি সেপল বেশে বেশে যাচ্ছে। আবু সালেহ মুসা জঙ্গি রহিমাহুল্লাহ লোভ সামলাইতে না পেরে, মানুষ তো ফলটি খাল থেকে কুড়িয়ে নিয়ে খেয়ে ফেললেন। পরে মনে মনে চিন্তা করলেন, হাইরে এই ফলটা আমি কার খেলাম, এটা তো আমার ফল নয়, নিশ্চয় ফলের একটি গাছ আছে, এই গাছের একটি মালিক আছে, মালিকের অনুমতি ছাড়াই বুঝে আমি ফলটি খেয়ে নিলাম, আফসোসের কোনো শেষ নেই, এই ফলের মাপ আমাকে নিতেই হবে। এই ফলের মাপ নেওয়ার লক্ষ্যে খাজা আবু সালেহ মুসা জঙ্গি রহিমাহুল্লাহ খালের পাড়ে পাড়ে উল্টো পথে হাঁটা শুরু করলেন। হাঁটতে হাঁটতে কিতাবে লেখা আছে প্রায় 1200 মাইল উনি হেঁটেছেন। 1200 মাইল
হাঁটার পর দেখলো খালের পাশে খুব মনোরম সুন্দর একটি ফল বাগান। যেই ফল উনি খেয়েছেন ওই ফলের গাছও দেখা যায় এবং ওই গাছে ওই ফলও আছে, এবং একজন বুড়ো মানুষ এই বাগানে পরিচর্যা করছেন। আবু সালেহ মুসা জঙ্গি রহমাহুল্লাহ বাগানে ঢুকেই এই মুরব্বীর পায়ে পড়ে বললেন, হুজুর আমাকে মাফ করেন হুজুর। কি বাবা, কি মাফ করব তোমাকে? বললেন, আমি খালের উপরে একটি ফল ভেসে যাচ্ছে, আমি লোভ সামলাইতে পারি নাই, আমি ফলটি খেয়ে নিলাম। পরে আমার চিন্তা আসলো এই ফলটি কার খেলাম? এই ফল গাছ তো আমার নয়, নিশ্চয় একটি মালিক আছে। এই জন্য হুজুর মালিকের খোঁজে আমি খালের পাড়ে পাড়ে উল্টো পথে 1200 মাইল পাড়ে দিয়ে এখানে এসেছি। এই তো ফলের গাছও দেখা যায়, নিশ্চয় আপনি এই গাছের মালিক হবেন, হুজুর আমাকে মাফ করেন। দেখেন তাকওয়া কাকে বলে, আল্লাহর ভয় কাকে বলে? শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া রহমতুল্লাহ আলাই বলেছেন, কেউ যদি কাহারো 1 পয়সা অন্যায়ভাবে ভোগ করে, কাল কিয়ামতের ময়দানে 70টি মাকবুল নামাজ তার আমল নামা থেকে কেড়ে নেওয়া হবে। 70টি মাকবুল নামাজ। চিন্তা করলো জীবনে একটা নামাজ কবুল হলো কিনা, যদি আল্লাহ পাক এই ফলের কথা জিজ্ঞাসা করে তাহলে আমি কি উত্তর দিব? বাগানের মালিক চিন্তা করলো, হাইরে জীবনে কত ফল আমার বেঁচে গেছে, কত মানুষ আমার ফল খেলো, একজন মানুষকে তো আমার কাছে এসে ক্ষমা চাইতে দেখলাম না। আর এই যুবক 1200 মাইল পাড়ে দিয়ে আমার কাছে ক্ষমা নেওয়ার জন্য এসেছে। এ সাধারণ কোনো যুবক হবে না, এ হবে একজন অসাধারণ যুবক। ইন্নামা ইয়ারিফুল ফজলে মিনান নাসে জাবুহু। ওলি ওলিকে চিনে, চোর চোরকে চিনে, ডাকাত ডাকাতকে চিনে। এই বাগানের মালিক এই যুবকের পায়ের তালু থেকে মাথার তালু পর্যন্ত তাকিয়ে বললেন, বাবা তুমি কোথার থেকে এসেছ? হুজুর আমি বাগদাদের জিলান নগর থেকে এসেছি। উনি ভাবলেন এ একজন সাধারণ যুবক হবে না, এ হবে একজন অসাধারণ যুবক। এই জন্য মনে মনে ফোন দিয়ে আঁকলেন যে একে আটকাইতে হবে যে কোনো ভাবেই হোক। বলল, যুবক ক্ষমা চাওয়ার জন্য এসেছো, তোমাকে অসংখ্য ধন্যবাদ। মাপ যদি তোমাকে পেতেই হয় আমার এই বাগানে তোমাকে মালিগিরি করতে হবে। কতদিন হুজুর? করতে থাকো, দেখা যাবে। কিতাবে লেখা আছে, কেউ কেউ বলেন 12 বছর মালিগিরি করেছেন, কিন্তু হাফেজ ইবনে হাজার আল আসকালানি রহমতুল্লাহ আলাই উনি বলেন না, 12 বছর না, দীর্ঘ লম্বা একটি সময় বাগানে মালিগিরি করার পর মালিকের কাছে গিয়ে বলছেন, হুজুর এখন মাফ করেছেন? উনি বললেন, না, তোমাকে আরো একটি শর্ত মানতে হবে, তারপরে দেখা যাবে মাফ করবে কি করবো না। কি শর্ত হুজুর বলুন? উনি বললেন, আমার একজন মেয়ে বিয়ের উপযুক্ত হয়েছে, বর্ণ কালো, চোখে দেখে না, কানে শোনে না, তারপরে বদির বোবা, মুখ দিয়ে কথা বলতে পারে না, ল্যাংড়া, হাঁটতে পারে না। এই মেয়েটাকে যদি তুমি বিয়ে করতে পারো তাহলে বিবেচনা করা হবে মাফ করব কি করব না। বড় বেফাকে পড়লেন। কত টাকা দামের ফল খেয়েছেন? 1 পয়সা হবে? তৎকালে তো পয়সার যুগ ছিল, 1 পয়সাও হবে না এই ফলের মূল্য। কিন্তু 12 বছর মালিগিরি করেছেন। সর্বশেষ উনি শর্ত জুড়িয়ে দিলেন, আমার ল্যাংড়া বোবা কালো মেয়ে তোমাকে বিয়ে করতে হবে, তারপরেও মাফ করবো কি এখনো বলে নাই, বিবেচনা করা হবে, এটা বিবেচনাধীন থাকবে। রাজি হলেন আর চিন্তা করলেন, যদি আমি এ লোকের ফলের দায় না দিয়ে মরি তাহলে আল্লাহর কাছে তো আমাকে আটকে যেতে হবে। এই জন্য এই দুনিয়ার সুখ সুখ নয়, দুনিয়ার সৌন্দর্যতার গাড়ে লাথি মেরে রাজি হয়ে গেলেন, হুজুর ঠিক আছে আমি রাজি, আপনার কালো ল্যাংড়া এবং বোবা মেয়ে বদির আমি বিয়ে করবো, রাজি। বাসর ঘর যখন সাজানো হলো, বাসর ঘরে ঢুকেই এই যুবক কি দেখলেন?
চাঁদের চেয়েও সুন্দরী একটি নারী বসা আছে, কত সুন্দর স্মার্ট, সূর্যের কিরণ তার জ্যোতির সামনে হার মেনে যায়, কানে শুনে কথাও বলতে পারে, হাঁটতেও পারে। ওই বুজুর্গ বাগানওয়ালা যা যা বলেছে একটার সাথেও কোনো মিল নেই। এই জন্য মনে মনে ভাবলেন এটা আমার স্ত্রী হবে না, কারণ আমার স্ত্রী হলে তো ল্যাংড়া হওয়ার কথা, কালো হওয়ার কথা, অন্ধ হওয়ার কথা, বধির হওয়ার কথা। এর তো সব ঠিক আছে, এ আমার স্ত্রী না। ঘর থেকে দৌড় মেরে হুজুরকে বললেন, হুজুর আমার ইমান বাঁচান, আমার ইমান বাঁচান। কি হলো বাবা তোমার ইমানের? হুজুর আপনারা বললেন আপনার মেয়ে ল্যাংড়া, আপনার মেয়ে বোবা, আপনার মেয়ে কানে শুনে না, কথা বলতে পারে না। আমি তো একে একে সবগুলো তার উল্টো পাচ্ছি, বললেন কি পেলাম কি? হুজুর এটা আমার স্ত্রী নয়, আমার ইমান বাঁচান। বাগানের মালিক চোখ থেকে পানি ছেড়ে দিয়ে বললেন, বাবা এটাই আমার মেয়ে, এটাই তোমার স্ত্রী, এই মেয়েটাকে তোমার সঙ্গে বিয়ের কথা বলেছি, এটাই তোমার স্ত্রী। ল্যাংড়া এই জন্য বলেছি, আমার এই মেয়ে জীবনে আমার এই ঘর থেকে পায়ে হেঁটে কোনো মানুষের ঘরে যায় নাই, কানে শুনে না এই জন্য বলেছি। আমার মেয়ে জীবনে কোনোদিন কোনো নাজায়েজ অশ্লীল কথা গান বাদ্য কান দিয়ে শুনে নাই, দেখে না এই জন্য বলেছি, অন্ধ এই জন্য বলেছি। আমার এই মেয়ে জীবনে কোনো বেগানা পুরুষের চেহারার দিকে তাকায় নাই। বাবা এটাই আমার মেয়ে, এটাই তোমার স্ত্রী। তাকওয়া কাকে বলে? একটা ফলের জন্য 12 বছর মালিগিরি করেছেন, তারপরে উনার কালো মেয়ে বিবাহ করতে উনি সম্মত পোষণ করেছেন। আল্লাহর ভয়, তাকওয়া কাকে বলে? আল্লাহর ভয় অন্তর অর্জন করে কোনো কাজ করা অথবা করা থেকে বিরত থাকাকেই তো তাকওয়া বলা হয়। হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত আল্লামা আশরাফ আলী সাহেব নাওয়ার আল্লাহু মারকাদা, ইন্ডিয়ার থানা ভবন উনার বাড়ি। থানা ভবন থেকে উনি মিরাট যাবেন, মিরাট সাথে ছিল 1 আটি কুশাল, অনেক ভারী। আপনারা জানেন গাড়িতে পরিবহনে চড়ার পর যদি নির্দিষ্ট পরিমাণ থেকে মালের ওয়েট বেশি হয় তার ভাড়া পরিশোধ করতে হয়। কুশালের আটি অনেক ভারী, উনি রেলগাড়িতে উঠেছে, থানা ভবন থেকে যাবেন মিরাট, নিজের ভাড়া প্রদান করলো। কুশালের ভাড়া, আটির ভাড়া যখন দিতে গেল, টিটি বললেন, হুজুর এই আটির ভাড়া আপনাকে দেওয়া লাগবে না, আমি আপনাকে চিনি, এই ভাড়াটা আপনি দেওয়া লাগবে না। তো তুমি কতটুকু পর্যন্ত যাবে? উনি বললেন আমি অমুক স্টেশন পর্যন্ত যাব। তো আমি তো আরো সামনে যাব, অসুবিধা নেই। নামার সময় যে টিটি উঠবে ওকে বলে দিব যে আমি হুজুরকে চিনি, তুমি হুজুর থেকে আটির ভাড়া নিও না। তো ওই টিটি কতটুকু পর্যন্ত যাবে? অমুক স্টেশন পর্যন্ত যাবে। তো আমি তো আরো সামনে যাব, অসুবিধা নেই। ওই টিটি যখন নামবে আরো টিটি উঠবে, এ ওকে বলে দিবে যে আপনার থেকে যেন কুশালের আটির ভাড়া না নেয়। তো ও কতটুকু পর্যন্ত যাবে? উনি অতটুকু পর্যন্ত যাবে। উনি বলেন আমি তো আরো সামনে যাব। হুজুর আপনি সামনে যাবেন কিভাবে? আমার এই রেলগাড়ি তো আর সামনে যাবে না, এখানে লাস্ট স্টপেজ। তার মানে হাকিমুল উম্মত থানভী রহমতুল্লাহ আলাইহি যেন বোঝানোর চেষ্টা করছে, ও টিটি আমি যখন মরে যাব, আল্লাহর আদালতের কাঠগড়ায় যখন আমি বিচারের সম্মুখীন হব, আল্লাহ যদি আমাকে প্রশ্ন করে, ও থানভী তুমি যে কুশালের আটির ভাড়া দাও নাই, আমার কথা কেন ভুলে গিয়েছ? টিটি সরকারি চাকরি করে, সে ইচ্ছে করলে কারো থেকে ভাড়া নিবে, কারো ভাড়া মাফ করবে, এই ক্ষমতা তার নেই। তার কাজ হলো টাকা নেওয়ার, টাকা মাফ করার ক্ষমতা টিটির নেই। আমাকে আর আপনাকে যদি টিটি এই ধরনের অফার দিত যে হুজুর ভাড়া দেওয়া লাগবে না, আমি মনে মনে আনন্দিত হতাম, খুশি হতাম, যা বেটা তোর মতো যদি আরো একটা লোক থাকতো তো কত ভালো হইতো। কিন্তু থানভী রহমতুল্লাহ টিটির এই অফার গ্রহণ না করে কি বলেছেন? আমি তো আরো সামনে যাব। আল্লাহ যদি জিজ্ঞাসা করে
এই রেলগাড়ির ভাড়া এটা সরকারি সম্পদ, তুমি যে ভোগ করেছো, টিটির মাফ করার কোনো ক্ষমতা নেই, তার বাপেরও ক্ষমতা নেই। তুমি কেন এই অফারটুকু গ্রহণ করেছো? আমি আল্লাহর কথা কি তখন তোমার স্মরণ ছিল না? উলাইকা আবাই ফাজিনি বিমিসলিহিম, উলাইকা আবাই ফাজিনি বিমিসলিহিম ইজা জামাতনা ইয়া জারিরুল মাজামিউ, ইজা জামাতনা ইয়া জারিরুল মাজামিউ। কেন আজ এই এশিয়ার কোনো আলেম ওয়াজ করে আর থানভী রহমতুল্লাহ আলাইহির দুই একটি কথা বলে না, এমন আলেম এই দুনিয়াতে নেই। এমনিতে এদের নাম আলোচনাতে আসে না, এরা ছিলেন বহুত বড় মুত্তাকি, খোদা ভীতি তাকওয়া ওদের ভিতরে একবারে মেয়া 100% 16 আনা ছিল এদের ভিতরে। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি হাদিস শাস্ত্রের বহুত বড় একজন মুহাদ্দিস, ওলামায়ে কেরাম জানেন আল্লাহর নবীর হাদিসগুলো উম্মত পর্যন্ত আসতে যত মহামনীষীদের ত্যাগ তিতিক্ষায় আল্লাহর নবীর হাদিসগুলো উম্মত পর্যন্ত এসেছে, তাদের সংখ্যা প্রায় 5 লক্ষ। এই 5 লক্ষ মহামনীষীর ইতিহাস জীবনী কিতাবাদিতে লেখা আছে। হাফেজ শামসুদ্দিন আয-যাহাবী রাহিমাহুল্লাহ বহুত বড় কিতাব, রিজাল শাস্ত্রের বহুত বড় কিতাব সিয়ারু আলামিন নুবালা, আল কুনা ওয়াল আসামি, কাশফুজ জুনুনে আন আসামিল কুতুবি ওয়াল ফুনুন, এই ধরনের কিতাবাদিতে এই 5 লক্ষ মহামনীষীর ইতিহাস লেখা আছে। এই কিতাবাদিতে 5 লক্ষ মহামনীষীর মধ্যে এমন একজন এমন পাওয়া যাবে না যার দু একটি দোষের কথাও এই কিতাবাদিতে নেই। একজন মাত্র মুহাদ্দিস আব্দুল্লাহ, উনার কোনো কলঙ্কের কথা কোনো কিতাবে লেখা নেই। উনি সর্বজন বিদিত বহুত বড় মুহাদ্দিস ছিলেন। এই আব্দুল্লাহর আব্বার নাম মুবারক। এই মুবারক এক বাগানের মালি ছিল, মালি, বাগান পরিচর্যার কাজে নিয়োজিত ছিলেন, মালিগিরি করেছেন 3 বছর। 3 বছর মালিগিরি করার পর বাগানের মালিক মুবারককে বলেছে, মুবারক একটা ফল দাও। মুবারক রহিমাহুল্লাহ একটা ফল এনে দিলেন মালিকের হাতে। অনেক দিন পরে মালিক বাগানে এসেছে, তবে দুর্ভাগ্যের বিষয় ফল এত টক যেটা মুখে দেওয়ার মতো না। মালিক কিছুই বলে নাই, বললেন মুবারক আর একটা ফল আনো। গাছ পরিবর্তন করে খুব উন্নত মানের একটা ফল মালিকের হাতে তুলে দিয়েছেন। মালিক ছুরি নিয়ে যখন কেটেছে, আগের ফলের তুলনায় এটা আরো বেশি টক, মুখে দেওয়ার মতো না। তৃতীয়বার মালিক বললেন মুবারক আরো একটি ফল আনো। আরো একটি ফল এনে দিলেন। ভাগ্যের কি নির্মম পরিহাস, এটা আরো টক। দুনিয়ার কোনো মালিক যদি হতো, সাথে সাথে চাকরি থেকে বরখাস্ত করে বলতো, বেয়াদব তুই মালিকের সাথে ইয়ার্কি করিস, একে একে 3টি ফল তুই আমাকে এনে দিলি, এক একটার চেয়ে এক একটার টক, কি পরিমাণ বেশি, ইয়ার্কি করার জায়গা পাস না, যা তোকে আমি বরখাস্ত করলাম। মুবারক রহিমাহুল্লাহকে মালিক জিজ্ঞাসা করলো, কি হলো, ব্যাপারটা কি? একে একে 3টি ফল তুমি আমাকে এনে দিয়েছ, 3টা ফলই টক, তিরস্কার করছো নাকি আমার সাথে? হযরতে মুবারক রহিমাহুল্লাহ চোখ থেকে পানি ছেড়ে দিয়ে বললেন, হুজুর আপনি আমাকে আপনার বাগানের মালিগিরি করার জন্য নিয়োগ প্রদান করেছেন। আল্লাহকে সাক্ষী রেখে বলছি, এই 3 বছর আমি আবার আপনার বাগানের একটা ফল মুখে দিয়েও চাই নাই। কোনটা স্বাদ, কোনটা টক, কোনটা পানসে, কোনটা মিষ্টি, আজ পর্যন্ত আমি একটা ফলও কি। হুজুর আপনি তো আমাকে নিয়োগ দিয়েছেন মালিগিরি করার জন্য, কোন বাগানের কোন গাছের ফল টক, কোন গাছের ফল মিষ্টি, কোন গাছের ফল পানসে, এটা যাচাই করার জন্য তো আপনি আমাকে নিয়োগ দেন নাই। হুজুর আমি কিভাবে বলবো কোনটা টক কোনটা মিষ্টি? হুজুর আমি তিরস্কার করি নাই, এটাই বাস্তবতা। বাপ কত ভালো ছিল মুবারক। আর
বর্তমানে আমাদের অবস্থাটা কেমন? যদি আমি কোনো বাগানে মালিগিরি করি, মালিকের অগোচরে মন মতো ফল খেতাম, গোপনে বাড়িতে পাচার করতাম। এই যে আপনাদের এই বাজারে যারা হোটেলে চাকরি করে, বেতনভুক্ত কর্মচারী, মালিক নির্দিষ্ট একটি তরকারির মেনু, খাবারের একটা মেনু দেয়, ওদেরকে তালিকা দেয় যে তুমি সকালে এই খাবার খাবে, দুপুরে এটা খাবে, রাত্রে খাবে। কর্মচারীদের জন্য একটা তালিকা দেওয়া থাকে মালিকের পক্ষ থেকে। কিন্তু মালিক তো দোকানে থাকে না, মালিকের অগোচরে কর্মচারীরা নিজের মন মতো, উনি বাজেট করেছেন সবজি এলাকায় গোস্ত দিয়ে, মালিক জানে না, লেয়াজু মেনটেন। যারা বিভিন্ন ইমিটেশন দোকানে চাকরি করে, উন্নত মানের জুয়েলারি, যেই উন্নত মানের হারগুলো, কানপাশাগুলো যেগুলো চায়না থেকে, ইন্ডিয়া থেকে ইম্পোর্ট করে মালিকের অগোচরে কর্মচারীরা উন্নত মানের হার, কানপাশা নিজের বোনের জন্য, মায়ের জন্য চেক করে রাখে, গোপনে বাড়িতে নিয়ে আসে, মালিক জানে না। বলেন এটা কি বৈধ? এই জন্যই তো আজকে এ ধরনের সম্পদ খেয়ে আমাদের সম্পদগুলো মানুষ, সন্তানগুলো মানুষ হচ্ছে না। বাপের ইনকাম সোর্স হারাম, এ হারাম খেয়ে তার সন্তান মানুষ হচ্ছে না। কিন্তু মুবারক রহমতুল্লাহ আলাই বিস্ময়কর ঘটনা, 3 বছর বাগানে মালিগিরি করেছেন, একটা ফল উনি মুখে দিয়ে দেখে নাই কোনটা পানসে, কোনটা টক আর কোনটা মিষ্টি। তো মুবারকের ঘর থেকে আব্দুল্লাহর মতো মুহাদ্দিস জন্ম নিবে না তো আর কার ঘর থেকে জন্ম নিবে বলেন? তাকওয়া কাকে বলে? আল্লাহর ভয় অন্তর অর্জন করে কোনো কাজ করা অথবা করা থেকে বিরত থাকাকেই তো তাকওয়া বলা হয়। খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা উনার শাসন আমলে রাত্রে মদিনার অলিতে গলিতে হেঁটে জনগণের খবর নিতেন। শেষ রাত্রে একটি কুড়ের ঘরের পাশে যখন দাঁড়ালেন, মৃদু শব্দে আওয়াজ আসছে ঘর থেকে, মা উঠো, কন্যা উঠো, দুধে পানি মিশাইবে না, ওটে দুধ কম দিয়েছে, পানি মিশাইতে হবে, না তো আমরা আজকে খাবার খেতে পারবো না, উঠো মা উঠো। মেয়ে বলল, মা খলিফা ওমর না নিষেধ করেছে দুধে পানি মিশানো যাবে না? হে বেটি, এখানে ওমর আছে? ইয়া হাযাব ফাইনাল্লাহ, ও মা ওমর নেই কথা ঠিক, তবে ওমরের মাওলা কই? ওমর নাই ঠিক, তবে ওমরের মাওলা তো দেখছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা দীর্ঘদিন থেকে ওনার ছেলে আসিমের জন্য একজন দিনদার ধার্মিকা পাত্রী খুঁজছে, পাত্রী পাচ্ছে না। বাড়িতে দৌড়িয়ে এসে পরামর্শ সভা ডাক দিলেন, স্ত্রী বাল বাচ্চাদেরকে নিয়ে বসে আসেমকে সম্বোধন করে বলেছেন, বাবা আসেম, দীর্ঘদিন তোর জন্য একজন ধার্মিকা পাত্রী আমি খুঁজছি। আল্লাহ পাকের বড় মেহেরবানি, আজকে শেষ রাত্রে আমি একজন ধার্মিকা পাত্রীর সন্ধান পেয়ে গেলাম। এই পাত্রীটা আমাকে ঘরে আনতে হবে, এই পাত্রী যদি ঘরে আনি আমার ঘরে বরকত আসবে। প্রস্তাব দিল, বাবা একে তোমাকে বিয়ে করতে হবে। ঠিকই সৎ সন্তান, বাপের কথাকে অ্যাভয়েড করার কোনো সুযোগ আছে? বিয়ে করলেন মদিনার 26 লক্ষ বর্গমাইল আয়তনের একজন খলিফা রাষ্ট্রপ্রধান ছেলে আসেমকে বিবাহ করিয়েছেন কুড়িগড়ের একটি ধার্মিকা পাত্রীর সাথে। দেখা গেছে মা ভালো, এই জন্য মায়ের বরকতে এই বংশ থেকে জন্ম নেয় ওমর সানি খলিফাতুল মুসলিমিন ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই। মা ভালো ছিল বিদায় ভালো সন্তান ভূমিষ্ঠ হয়েছে। তাকওয়া কাকে বলে? মা ওমর নেই, তবে ওমরের রব নেই। আল্লাহর ভয় অন্তর অর্জন করে কোনো কাজ করা অথবা করা থেকে বিরত থাকার নামেই তাকওয়া। যদি আজ এই বাংলাদেশের প্রতিটি জনগণের ভিতরে মদিনার সে রাখালের মতো তাকওয়া থাকতো, বলেন এত আর্মি, এত মিলিটারি, এত পুলিশ, এত পাহারাদারের কোনো প্রয়োজন, এত সিসি ক্যামেরার প্রয়োজন থাকতো? বলেন, যদি আল্লাহর ভয় অন্তরে থাকতো। দারুল উলুম দেওবন্দ এই প্রতিষ্ঠানের নাম আপনারা বারংবার শুনেছেন। আজকে আপনাদের প্রধান মেহমান আল্লাহর ওলি মুশতাকুন নবী দামাত বরকাতুহু
সে দেওবন্দেরই একজন ছাত্র। এই দারুল উলুম দেওবন্দ সৃষ্টি করেছে এমন হাজার উজ্জ্বল নক্ষত্র, যাদের প্রত্যেকেরই জীবন ছিল সাহাবায়ে কেরামের জীবনেরই জীবন্ত নমুনা। মুফতি শফি রহমাহুল্লাহ মাজালিসে মুফতি আজম কিতাবে লিখেছেন দেওবন্দের অবস্থা কেমন। খুব চমৎকার ভাষায় উনি লিখেছেন, जबकि उसके एक चपरासी से लेकर सदर मुदर्रिस और मोहतमिम तक हर शख्स उलिए कामिल था। दिन के वक्त यहाँ उलूम और फनून के चर्चे होते और रात का वक्त उसके गोशा गोशा अल्लाह ताला के जिक्र और तिलावत कुरान से गूंजता था। उनमें से हर शख्स दीन का मुजस्सम तबलीग था। वो जहां बैठ गया एक जहां को सच्चा मुसलमान बना के उठा। दारुल उलूम देवबंद की माहौल तवाज़ु, सादगी और बेतकल्लुफी का माहौल था। अल्लाह अकबर। मुफ्ती शफी रहमाहुल्लाह उनी বলেছেন দারুল উলুম দেওবন্দের একজন দারোয়ান থেকে নিয়ে সদরে মুদাররিস মুহতামিম পর্যন্ত একজন বাবুসি পর্যন্ত আল্লাহ ওয়ালা ছিলেন। এই দারুল উলুম দেওবন্দের কথা লিখেছেন মুফতি শফি রহমাহুল্লাহ, যে দারুল উলুমের ব্যস্ত সময় যখন তাদের কাছে কোনো মেহমান আসতো, মেহমান ক্লাস চলাকালে, তখন মেহমানের জন্য ব্যয়িত সময় দেওবন্দের হুজুররা টুকে রাখতো এক জায়গায়। মাস শেষ হওয়ার পর অফিসে দরখাস্ত করতো, কেরানিকে বলতো যে অমুক দিন অমুক মাসের অমুক তারিখে আমার ব্যক্তিগত কাজে আমি 10 মিনিট নষ্ট করেছি, অতএব ওই পরিমাণ বেতন আমার নির্দিষ্ট বেতন থেকে কেটে নিয়ে যাওয়া হোক। কিছুই বুঝেন নাই। আজ আমরা এক মাদ্রাসায় চাকরি করি, আমার কথাই বলছি, নাজিরপুর মাদ্রাসায় আমি চাকরি করি। আমি তো ওদের বেতনভুক্ত কর্মচারী, মান্থলি তারা আমাকে একটা সম্মানী প্রদান করে। কিন্তু এই চাকরির সময়ে কত মেহমান আমার কাছে আসে, ব্যক্তিগত কাজে আমি মেহমানের পিছনে সময় নষ্ট করি। ক্লাস চলা অবস্থায় ফোন আসে, ব্যক্তিগত কাজে আমি ফোনে কথা বলি, অথচ আমি ওদের বেতনভুক্ত কর্মচারী। মাস শেষ হওয়ার পর আমি তো অফিসে গিয়ে এমন একটি দরখাস্ত দেই নেই যে অমুক মাসে অমুক তারিখে আমার ব্যক্তিগত কাজে 10 মিনিট নষ্ট করেছি, নির্দিষ্ট বেতন থেকে ওই পরিমাণ হারে বেতন কেটে রেখে দেওয়া হোক। এই কথা তো আমি বলি না আজ পর্যন্ত। বাংলাদেশে যারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান চাকরি করে, বিভিন্ন অফিসে চাকরি করে, মিডিয়ার কল্যাণে আমরা জানতে পেরেছি, মিডিয়ার সুবাদে জানতে পেরেছি, উনি চাকরিতে আসে না বছরকে বছর, মাসকে মাস, কিন্তু উনার চেয়ারে উনার কোট উনি ঝুলিয়ে রাখে, উনার জামা ঝুলিয়ে রাখে, এই কথা বোঝানোর জন্য যে আমি চাকরিতে আছি, আমি আমার ডিউটিরত আছি, ডিউটি করি, হয়তো চা খাওয়ার জন্য বাইরে গিয়েছি, অথচ সপ্তাহকে সপ্তাহ, মাসকে মাস উনি চাকরিস্থলে আসে না, কিন্তু মাস শেষ বেতনটি নিয়ে যায়। বলেন, আপনারাই বলেন, এই লোকের এই টাকাগুলো হালাল হয়েছে? উনি চাকরি করে নাই, কিন্তু মাস শেষ উপস্থিতি দেখিয়ে টাকা নিয়ে গেল, আর এই টাকা ব্যয় করে সন্তানদের জন্য হারাম টাকা খাওয়াইছে। এই জন্য সন্তানগুলো আজ আব্দুল কাদের জিলানী হচ্ছে না। গত কয়েকদিন আগে 5 সেপ্টেম্বর, সময় নিউজ 5 সেপ্টেম্বর একটি সংবাদ প্রকাশিত হয়েছে, যে সংবাদ ছাড়া দেশকে আলোড়ন সৃষ্টি করেছে। আমার যুবক ভাইয়ের কাছে সে সংবাদ অজানা নয়। সেই ব্রাহ্মণবাড়িয়ার কৃতি সন্তান এমদাদুল হক, পুলিশ কনস্টেবল, চাকরি থেকে রিটায়ার্ড হয়েছে 2021 সালের ডিসেম্বর মাসে। রিটায়ার্ড হয়েই উনি সোজা চলে গেল ব্রাহ্মণবাড়িয়ার রেল অফিসে। 2530 টাকা অফিসার কাছে জমা দিয়ে বললেন, ধরেন। অফিসার বললেন, এটা কিসের টাকা? উনি বললেন, রেলের বকেয়া ভাড়া। রেলের বকেয়া ভাড়া? বুঝলাম না ব্যাপারটা। উনি বললেন, আমার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া, চাকরির সুবাদে আমি ব্রাহ্মণবাড়িয়া থেকে ঢাকা যেতাম,
কিন্তু আমি যখন রেলগাড়িতে উঠতাম, জ্যামের কারণে, সময় স্বল্পতার কারণে আমি রেলের ভাড়া দিতে পারি নাই। টিটি আমার কাছে আসতেও পারে নাই। হয়তো সময় অল্প, আমি নেমে গেছি, কিন্তু আমি কি পরিমাণ ভাড়া দেই নাই এগুলো আমি এক জায়গায় টুক রেখেছি। স্যার আজকে আমার চাকরি শেষ, আমার আর রেলগাড়িতে উঠে লাগবে না। হিসাব করে অঙ্ক দাঁড়ালো 2530 টাকা রেলের বকেয়া ভাড়া। বিভিন্ন সাংবাদিকেরা প্রশ্ন করেছে, স্যার এটা তো কেউ জানে না, না দিলেও তো চলতো। কেউ জানে না ঠিক, কিন্তু আল্লাহ তো জানেন। সর্বশেষ যে কথাটুকু উনি বলেছেন, আমি যত পণ্যই করি না কেন, এই দেন আর দায় কোন পণ্য দিয়ে, ইবাদত দিয়ে শোধ করা যাবে না। যত ইবাদত করি না কেন, বন্দার হক ইবাদত দিয়ে শোধ করা যাবে না। বন্দার হক তাকেই দিতে হবে। যত ইবাদত করি না কেন, এটা বাংলাদেশ সরকারের সম্পদ, সরকারের কোষাগারের সম্পদ, বাংলাদেশের প্রতিটি জনগণের সম্পদ। আমি যত ইবাদত করি না কেন, ইবাদত দিয়ে এই জনগণের সম্পদের দায় আমি দিতে পারবো না। ধরেন এটা গ্রহণ করুন, আমাকে বাঁচান। পুলিশ কনস্টেবল সারা বাংলাদেশে, নেট জগতে এটা ভাইরাল ঘটনা। যদি বাংলাদেশের প্রতিটি কনস্টেবল, প্রতিটি আর্মি, বিডিআর, প্রতিটি চাকরিজীবীর ভিতরে যদি এই ধরনের আমানতদারি থাকতো, বলেন আমাদের দেশের এই অবস্থা এখন হতো? আমাদের দেশে অনেকে জীবনের প্রথম অবস্থায় অন্যের হক দখল করেছে, অন্যের জায়গা দখল করেছে, টাকা মেরে খেয়েছে। এখন উনি বহুত বড় হাজী সাহেব, অনেক বড় দানবীর। আপনি যত দানবীর হন না কেন, যতবার হজ করেন না কেন, মসজিদের প্রথম সবে বসেন না কেন, ওই যে বন্দার হক অন্যায়ভাবে দখল করেছেন, যত ইবাদত করেন না কেন, এই হকের দায় আপনি শোধ করতে পারবেন না। একটাই মাত্র মাধ্যম, আপনি যদি বাঁচতে চান, বন্দার হক আগে শোধ করুন। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। বন্দার হক আগে শোধ করে আসেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, এই আয়াতে আল্লাহ পাক গোটা মানব জাতিকে দুটি বিষয়ের নির্দেশ প্রদান করলেন। এক নাম্বার নির্দেশ ইত্তাকুল্লাহ, তোমরা তাকওয়া অবলম্বন করো, আল্লাহকে ভয় করো। তাকওয়া কাকে বলা হয়? আল্লাহর ভয় অন্তর অর্জন করে কোনো কাজ করা বা করা থেকে বিরত থাকাকেই তাকওয়া বলে। আল্লাহর ভয় অর্জন করো, কি লাভ? আল্লাহু ওয়ালিয়ুল মুত্তাকিন। তাকওয়া যদি অবলম্বন করতে পারো, আল্লাহ হয়ে যাবে তোমার গার্জিয়ান, আল্লাহ হয়ে যাবে তোমার অভিভাবক আর মুরব্বী। তিলকাল জান্নাতুল্লাতী নুরিসু মিন ইবাদিনা মান কানা তাকিয়া। এত বিরাট বিশাল জান্নাতের মালিক হবে একমাত্র মান কানা তাকিয়া, যারা তাকওয়া অবলম্বন করবে, যারা মুত্তাকি, এদের জন্য এই বিরাট বিশাল জান্নাত আল্লাহ তৈরি করে রেখেছেন। আল্লাহ পাক বলেন নাই মান কানা মুফতিয়া, এই জান্নাতে যাবে যারা মুফতি, বলেন নাই মান কানা মুহাদ্দিসা, বলেন নাই মান কানা মুয়াজ্জিনা, মান কানা খতিবান, মান কানা ইমামা, একথা বলেন নাই। বলেছেন মান কানা তাকিয়া, যারা মুত্তাকি তারাই একমাত্র জান্নাতের মালিক। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ পাক বলেন যদি জনপদবাসী ঈমান আনতো এবং তাকওয়া অবলম্বন করত, আকাশ এবং জমিনের সকল বরকতের দরওয়াজা আমি তাদের জন্য খুলে দিতাম। তাকওয়া অভাব দূর করার মাধ্যম একমাত্র কি? তাকওয়া। জান্নাতে যাবে একমাত্র কারা? যারা মুত্তাকি। ওমাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যারা তাকওয়া অবলম্বন করবে, আল্লাহ রব্বুল আলামিন যাবতীয় সংকট থেকে মুক্তির ব্যবস্থা করবেন। এমন জায়গা থেকে ওদের জন্য রিজিকের ব্যবস্থা করবেন যে জায়গা থেকে রিজিক আসার কল্পনাটুকু পর্যন্ত তারা করে নাই। আল্লাহর নবী
জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু লক্ষ্য করে বললেন, ইয়া আবা যর, ইয়া আবা যর, ইন্নাকা লাস্তা বিখাইরিম মিন আসওয়াদা ওয়ালা আহমার ইল্লা আন তাফজুলাহু বিতাকওয়া। ও আবু যর, তুমি গোলাম নাকি মনিব? শ্রেষ্ঠত্বের মানদণ্ড কোনো গোলাম আর মনিবের ভিতরে নয়। শ্রেষ্ঠত্বের মানদণ্ড হলো একমাত্র তাকওয়া। যদি তাকওয়া অবলম্বন করতে পারো, তুমি আল্লাহর কাছে হবে সর্বাধিক প্রিয়। কওমে তু আজ রঙ্গে খুব আলা তরাস, কওমে তু আজ রঙ্গে খুব আলা তরাস, কিমতে এক আসওয়াজাদ সদা হামরাস, কতরায়ে আবে ওযু এ কম্বরে, বরতরাসদ খুনে বাসদ কাইসরে, বরতরাসদ খুনে বাসদ কাইসরে। আল্লামা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন, যদি তুমি তাকওয়া অর্জন করতে পারো, তাকওয়াবিহীন হাজার হাজার মনিবের চেয়েও তাকওয়াওয়ালা একজন গোলামের দাম আল্লাহর কাছে কোটি কোটি গুণে বেশি। তাকওয়া অবলম্বন করো। আলা ইন্না খায়রান নাসি বি আল মুত্তাকুনা মান কানু ওয়া হাইসু কানু। নবী বলেছেন, আমার কাছে সর্বাধিক প্রিয় মান আল মুত্তাকুন, যারা তাকওয়া অবলম্বন করবে, মান কানু ওয়া হাইসু কানু, সে যারা হোক, যে জায়গার হোক, সে কালো না সাদা, সে কৃষ্ণাঙ্গ না শ্বেতাঙ্গ, এই বিবেচনা আমি করি না। যেই মুত্তাকি সেই হচ্ছে একমাত্র আমার কাছে সর্বাধিক প্রিয়। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা ইথিওপিয়ার লোক, হাবশি মানুষ ছিল, চুলগুলো কুকরা, দাঁতগুলো কারাবারা, ঠোঁটগুলো ছিল মোটা। মসজিদে নববীর মুয়াজ্জিন ছিলেন। সাহাবায়ে কেরাম যখন হিজরত করে মদিনায় এসেছেন, সাহাবায়ে কেরাম নবীকে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহি, মদিনার অলিতে গলিতে লজ্জার কারণে হাঁটতে পারি না। কিসের লজ্জা? হুজুর, মানুষ আমাদেরকে শরম দেয়। মসজিদে নববী এটা কেন্দ্রীয় মসজিদ, এই কেন্দ্রীয় মসজিদের মুয়াজ্জিনের অবস্থা এমন কেন? একজন স্মার্ট মুয়াজ্জিন কি নিয়োগ দেওয়া যায় না? এটা কেন্দ্রীয় মসজিদ, তার মুয়াজ্জিন কত স্মার্ট হওয়ার কথা, কিন্তু এটা এমন কেন? ঠোঁট মোটা, একবার কালো, চুলগুলো কোকড়া, ইথিওপিয়ার মানুষ যেমনটি হয়। নবীজি বললেন, ঠিক আছে, একজন স্মার্ট সুরলিত কণ্ঠের অধিকারী মুয়াজ্জিন খুঁজো। ওই মুয়াজ্জিন বের করার পরে যখন তাকে নিয়োগ প্রদান করা হয়েছে, আজান দিল। নামাজ শেষ করার পর নবীজি সাহাবায়ে কেরামকে নিয়ে বসে রইলেন, ওয়াজ করতেছিলেন। এমত অবস্থায় জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম নেমে এসে বললেন, হুজুর, আজকে কি মসজিদে নববীতে আজান হয় নাই? কেন বলছো? এই তো আজান শেষ, নামাজও শেষ, দেখো না আমি নামাজের পরে সাহাবায়ে কেরামকে নিয়ে কথা বলছি। কেন এই প্রশ্ন করেছ? হুজুর, এই কাবা শরীফের বরাবর উপরে, সপ্ত আকাশের উপরে একটা কাবা আছে, ফেরেশতাদের কাবা, যার নাম বাইতুল মামুর। ওই বাইতুল মামুরে দৈনিক ৭০,০০০ ফেরেশতা তাওয়াফ করে। যারা একবার তাওয়াফ করবে, কিয়ামতের আগে তাদের আর সিরিয়াল কখনো আসবে না। আন্দাজা করুন কত লক্ষ কোটি ফেরেশতা আল্লাহ পাক সৃষ্টি করেছেন। ওমা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লাহু। ৭০,০০০ ফেরেশতা দৈনিক তাওয়াফ করবে, এদের সিরিয়াল জীবনে আর দ্বিতীয়বার। হুজুর, ওই বাইতুল মামুরের মুয়াজ্জিন ফেরেশতা মসজিদে নববীর বেলালের আজানের অনুসরণ করে। বেলাল যখন মসজিদে নববীতে আজান দেয়, বেলালের আজান শুনে বাইতুল মামুরে ফেরেশতা মুয়াজ্জিন আজান দেয়। হুজুর, আজকে তো মদিনার আজানের আওয়াজ সপ্ত আকাশ ভেদ করে বাইতুল মামুর পর্যন্ত যায় নাই, ফেরেশতা মুয়াজ্জিন তো অপেক্ষমান। অথচ আজান হলো, নামাজও শেষ। একমাত্র তাকওয়া ছিল, কোকড়া বর্ণের ছিল, ঠোঁট ছিল মোটা, কিন্তু আল্লাহর কাছে খুবই দামি, খুবই প্রিয়। আলা ইন্না খায়রান নাসি বি আল মুত্তাকুনা মান কানু ওয়া হাইসু কানু। যে তাকওয়া অবলম্বন করবে, সে পৃথিবীর যেই কোনো প্রান্তের হোক না কেন, সে তার বর্ণ যেমনই হোক না কেন, নবী বলেন সে আমার কাছে অত্যন্ত প্রিয়।
তাকওয়া অবলম্বন করতে হবে। প্রশ্ন করতে পারেন, হুজুর তাকওয়া কোথায় পাওয়া যাবে? আল্লাহ পাক আয়াতের অগ্রভাগেই আপনার এই প্রশ্নের উত্তর দিচ্ছেন, অকুনু মাস সাদিকিন। হে আমার বান্দারা, তাকওয়া অবলম্বন করার জন্য বলছি। তাকওয়া রাশিয়ার বাজারে পাওয়া যাবে না, আমেরিকার বাজারে তাকওয়া পাওয়া যাবে না, ভারতের বাজারে দিল্লিতে তাকওয়া পাওয়া যাবে না। তাকওয়া পেতে হলে তোমাকে সাদিকিনদের সাথে চলাফেরা করতে হবে। তাকওয়ার বাজার সাদিকিনের কাছে। সাদিকিন কারা? তাফসীরে কুরতুবীতে আছে, হুমুল্লাযীনা ইসতাওয়াত যাওয়াহিরুহুম ওয়া বাওয়াতিনুহুম। সাদিকিন হলো ওরা যাদের জহের বাতিন একরকম, উপরে আর ভিতরে একরকম, মুখে এক কথা ভিতরে আরেকটা, এমন না। তাফসীরে কুরতুবীতে আছে সাদিক কারা, সাদিকিন কারা? আল্লাযীনা আলজামুস সিদকা ফিল আকওয়াল, যারা সত্য কথা বলে, ওয়াল ইখলাসা ফিল আমাল, যারা খুব ইখলাসের সাথে আমল করে, ওয়াসফা ফিল আহওয়াল, যাদের চলাফেরা একদম স্বচ্ছ। হাসান বসরি রাহিমাহুল্লাহ বলেন, সাদিকিন কারা? হুয়াল্লাযী ইয়াকুনু ফি ওয়াজহিহি হায়াউন, যারা লজ্জাশীল, ওফি ইয়াদিহি আতাউন, যারা দান করে, ওফি আইনিহি বুকাউন, যারা কান্নাকাটি করে, ওফি লিসানিহি সানাউন, যাদের মুখ দিয়ে সবসময় আল্লাহর প্রশংসা বের হয়, ওফি কলবিহি সফাউন, ওফি আইনিহি বুকাউন, যারা সবসময় আল্লাহর দরবারে কাঁদে, এদেরকে বলা হয় সাদিকিন। এক কথায় আল্লাযীনা ইযা রুযুকিরাল্লাহ, সাদিকিন ওলি আল্লাহ হলো ওরা যাদের চেহারা দেখলে আল্লাহর কথা স্মরণে পড়ে। চেহারা দেখলে কার কথা স্মরণে পড়ে? খাতামুল মুহাদ্দিসিন আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাই ইন্ডিয়ার রেল স্টেশনে রেলগাড়ির অপেক্ষায় দাঁড়িয়ে আছে। বর্তমানে রেল স্টেশন যেমন আলোকসজ্জা, কত জাঁকজমক, তৎকালে কিন্তু এমনটি ছিল না। প্ল্যাটফর্মের চতুর্পাশে কয়েকটি খুঁটি গাড়ানো থাকতো, খুঁটির আগে দু একটি হারিকেন, কোন মধ্যে টিম টিম করে জ্বলতো, এই তো একটা আলোকসজ্জা, তেমনটি ছিল না। আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাই রেলগাড়ির অপেক্ষায় দাঁড়িয়ে আছেন। উনার পাশ দিয়ে একজন হিন্দু, বড় মানের প্রভাবশালী হিন্দু, হারিকেন নিয়ে যাচ্ছিলেন। হঠাৎ কৌতূহল জাগলো, কে দাঁড়িয়ে আছে দেখি। হারিকেনটা এভাবে তুলে আনোয়ার শাহ কাশ্মীরির চেহারা দেখলেন। একটু তাকিয়ে হারিকেনটা নিচে রেখে বললেন, মৌলজি মুঝে মুসলমান বানাইয়ে, হুজুর আমাকে মুসলমান বানান। হিন্দু প্রভাবশালী, হুজুর আমাকে মুসলমান বানান। হুজুর কালিমা পড়াইছেন, মুসলমান হলো। অন্যান্য হিন্দুরা উনাকে জিজ্ঞাসা করা হলো, আপনাকে তো মুসলমান হওয়ার জন্য আনোয়ার শাহ কাশ্মীরি দাওয়াত দেয় নাই, আপনি মুসলমান কেন হলেন? আসলে আমি যখন হারিকেন তুলে উনার চেহারার দিকে তাকাইলাম, আল্লাহর কসম করি বলছি, এত নূরওয়ালা চেহারা আমার জীবনে আমি আর দেখি নাই। আর উনি যেহেতু মুসলমান, বুঝলাম উনার ধর্মটাই সত্য হবে, দাওয়াত দেওয়ার প্রয়োজন হয় নাই। উনার চেহারাটাই প্রমাণ করেছে যে এই লোকটা হবে একমাত্র সত্যবাদী, আর এই লোকটার গ্রহণকৃত ধর্মটা হবে একমাত্র সত্য ধর্ম। এই জন্য আমি বিলম্ব না করে কালিমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়ে গেলাম। আল্লাযীনা ইযা রুযুকিরাল্লাহ, যাদের চেহারা দেখলে আল্লাহর কথা স্মরণ পড়ে, এরাই হলো মুত্তাকি, এরাই হলো সাদিকিন, এরাই হলো আল্লাহওয়ালা। মুফতি শফি রাহিমাহুল্লাহ উনি ঘটনা লিখেছেন যে দারুল উলুম দেওবন্দের পাশে একটা এলাকা আছে মুর্শিদাবাদ। আপনারা কি আমার আলোচনা বুঝতেছেন? মুর্শিদাবাদ এলাকার মানুষ দেওবন্দ বিরোধী ছিল। আমরা দারুল উলুম দেওবন্দ আর মঈনুল ইসলাম হাটাজারিতে পড়েছি চট্টগ্রাম। আল্লাহর মেহেরবানি, এই মাদ্রাসার পাশের একটা এলাকা বেদাতি, এরাও মাদ্রাসার গুরু বিরোধী। আর কেন যেন জানি না, দুনিয়াতে যত মাদ্রাসা আছে সব মাদ্রাসার কথা বলছি না, অধিকাংশ মাদ্রাসার এলাকার লোকগুলো মাদ্রাসার বিরোধী হয়। মুর্শিদাবাদ এলাকার
লোক দেবন্দের শত্রু, হাইলে খায়, দেখলে মারে, এদেরকে কোনো কথা না, টপসারিং করে। আল্লাহর মেহরবানিতে মুর্শিদাবাদ এলাকার একটা ছেলে দেবন পড়ে মাওলানা হয়েছে, আলহামদুলিল্লাহ। এই ছেলেটি দেবন্দের বড় বড় আলেমদেরকে এসে বললেন, হুজুর আমাদের বাড়িতে একবার দাওয়াত নেন। ছেলের বাড়ি মুর্শিদাবাদ এলাকা, এরা তো মাদ্রাসার শত্রু, এদেরকে দেখলেই কি করে, ধাওয়া করে। হুজুররা দাওয়াত নিতে একটু চিন্তা করলো, হায়রে যদি দাওয়াত নেই কোন বিপদ ঘটে। কারণ ওর বাড়িতে গেলে মুর্শিদাবাদ এলাকা, বাজার ক্রস করতে হবে, বাজারের লোক আমাদেরকে মারবে, দাওয়াত নিব কি নিব না। পরে চিন্তা করলো, যাক দাওয়াত দেওয়া সুন্নত, গ্রহণ করাও সুন্নত, একটা সুন্নতের উপর আমল করি, নসিবে যা আছে তাই হবে। দাওয়াত নিল। দাওয়াতের তারিখ যখন এসেছে, গনিয়ে আসছে, হুজুরেরা পরামর্শ বসছে যে আজকে তো আমরা মুর্শিদাবাদ এলাকা, যেটা দেওবন্দের সবচেয়ে বড় শত্রু, ওই এলাকাতে দাওয়াত খাওয়ার জন্য যাব। কি অবস্থা হবে, যাব কি যাব না, দাওয়াত তো নিয়ে নিছি, কি করে। একটা পরামর্শ বসলেন। পরামর্শ বসে ওরা সিদ্ধান্ত করলো, ঠিক আছে আমরা যাব, আল্লাহর হাওলা, নসিবে যা আছে তাই হবে। ওদের মুর্শিদাবাদ এলাকা যাওয়ার আগে একটা বাজার, ওই বাজারটাই বড় সেন্সিটিভ, এটাই বড় মারাত্মক হুমকির একটা বাজার। এই বাজার থেকে যদি বেঁচে যেতে পারে আর কোনো সমস্যা নেই। এরা মাইক্রোবাসে উঠেছে দেওবন্দের বড় বড় আলেম, যেখানে হাকিমুল উম্মত থানবী রহমতুল্লাহ আলাইহির প্রথম শেখুল হাদিস, উনার পীর আল্লামা ইয়াকুব নানদবী রহমতুল্লাহ আলাই, রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাই, হাজি আমদাদুল্লাহ মহাজির মুক্কি রহমতুল্লাহ আলাইয়ের মতো ব্যক্তিত্ব। এরা প্রাইভেট কারে উঠেছে, যাবে দাওয়াতে। যাবে কিভাবে, আমরা যে আসর নামাজের পরে অনেক সময় গাছতে বের হই, এভাবে সিরিয়ালে দাঁড়িয়ে একজনকে সামনে রাখি, আরেকজন আমির সাহেব পিছনে থাকে। এরাও বাজার আসার আগে এভাবে নেমে, এভাবে লাইন সোজা করে, একবার লাইনের মাথায় ইয়াকুব নানদবী রহমতুল্লাহ আলাই, তারপরে আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাই, হাজি আমদাদুল্লাহ মহাজির মুক্কি রহমতুল্লাহ আলাই। কত বড় আলেম! এত বড় আলেমের মধ্যে একটা আলেম আজ পৃথিবী দেখাতে ব্যর্থ। এত বড় আলেম আজ পর্যন্ত পৃথিবীর কোনো মা জন্ম দিতে পারে নাই। এত বড় বড় আলেম এখন বাজার ক্রস করবে, সকলে হাতে তসবিহ নিয়ে মাথাটাকে ঝুঁকাইয়া বাজার ক্রস করা শুরু করেছে। আল্লাহ 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 আল্লাহ, এভাবে যখন জিকির করতে করতে বাজার ক্রস করা শুরু করলো, বাজারের দোকানদারেরা দোকানদারি বন্ধ করে দিয়ে, ক্রেতারা ক্রয় বন্ধ করে দিয়ে অবাক দৃষ্টিতে, বিস্ময়ের দৃষ্টিতে এদের দিকে তাকিয়ে আছে। আর পরস্পর বলতে লাগলো, আরে ये तो वो लोग है जिन्हें हम काफिर कहते हैं, अगर ये लोग काफिर है तो मुसलमान कौन होंगे। এরা তো ওরা যাদেরকে আমরা কাফের বলি, আরে এরা যদি কাফের হয় তাহলে মুসলমান কেড়ে হবে। সবাই তওবা করে হুজুরদের হাতে বয়াত গ্রহণ করেছে। হুজুর বলেছিলাম, মাফ করুন। দেখেন এই আলেমগুলো ইসলামের দাওয়াত দেয় নাই, মাথাটাকে ঝুঁকাইয়া জিকির করতে করতে বাজার ক্রস করেছে। এদের চেহারাটা দেখে তারা কি হয়ে গেছে, আল্লাহওয়ালা হয়ে গেছে। আল্লাযিনা ইযা যুকিরাল্লাহ। খাজা মঈনুদ্দিন আজমেরী চিশতি রহমাতুল্লাহ আলাইহি একদা হাসতে হাসতে ঘরে ঢুকতেছেন। মা বলল, বাবা মঈনুদ্দিন তুমি হাসছো কেন? মঈনুদ্দিন আজমেরী চিশতি রহমাতুল্লাহ আলাইহি বললেন, মা গো আমি হাসবো না আর কে হাসবে? মা 90,000 বিজাতি আমার চেহারা দেখে ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়েছে। 1 লক্ষ লোক আমার হাতে বয়াত, মাগো আমি হাসবো না তো আর কে হাসবে? মঈনুদ্দিন আজমেরী চিশতির মা বললেন, বাবা এটা তোমার কৃতিত্ব আর বুজুর্গি নয়, এটা আমি মায়ের বুজুর্গি। কিভাবে মা? বুঝলাম না। বাবা মঈনুদ্দিন 10 মাস 10 দিন তোমাকে আমি গর্ভে ধারণ করেছি। এই 10 মাস 10 দিন কোনো সন্দেহযুক্ত খাবারটুকু পর্যন্ত আমি খাই নাই। বাবা মঈনুদ্দিন ভূমিষ্ঠ হওয়ার পর 24 মাস আমি আমার স্তন থেকে দুধ চুষিয়ে তোমাকে বড় করেছি। এই 24 মাস কোন বেগানা পুরুষের চেহারার দিকে আমি তাকাই নাই, এবং এই 24 মাস বিনা উজুতে কখনো তোমাকে দুধ খাওয়াই নাই।
সুবহানাল্লাহ। মা কত পবিত্র ছিল, বিনা ওযুতে সন্তানটাকে দুধ খাওয়ায় নাই। বাবা আমার এই ত্যাগ তিতিক্ষার কারণে এই পবিত্র দুধ যখন তোমার পেটের ভিতরে ঢুকেছে, তোমার চেহারার ভিতরে সেটি প্রকাশ পেয়েছে। যদ্দরুন তোমার চেহারা দেখে 90,000 বিজাতি ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়েছে। আল্লাযিনা ইযা যুকিরাল্লাহ, যাদের চেহারা দেখলে আল্লাহর কথা স্মরণ পড়ে। কাশকুলে মারিফাত একটা কিতাব আছে, মুফতি শফি হাকিম আখতার সাহেব রহমতুল্লাহ আলাইহি লিখেছেন কাশকুলে মারিফাত। ওই কিতাবে লেখা আছে ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি বাগদাদে ইন্তেকাল করেছেন। ইন্তেকাল করার পরে বাগদাদের যে রাস্তা দিয়ে ইমাম আহমদ ইবনে হাম্বলের কাফিন নেওয়া হয়েছে, উনার লাশটি নেওয়া হয়েছে কবর দেওয়ার জন্য। শুধুমাত্র উনার লাশ দেখে 25,000 বিজাতি ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়েছে। কয় হাজার? লাশ দেখে, লাশ জীবিত মানুষ না। তাহলে জীবিত অবস্থা কেমন ছিল বলেন, চেহারাতে কেমন আকর্ষণ ছিল? ভাই সোহবতের একটা প্রভাব আছে, সোহবতের একটি প্রভাব আছে, সংস্রবের একটি প্রভাব আছে। সাহাবা একরামকে সাহাবী কেন বলে? এরা নবীর সংস্রব গ্রহণ করেছে। শেখ সারহিন মুজাদ্দিদ আল-ফিসানি রাহিমাহুল্লাহ বলেন, হেছে ওলি বমর্ত ভাই আপনা সাহাবী নারসদ। ওলি যত বড় হোক সে একজন নিম্নমানের সাহাবীর স্তর বুঝতে পারবে না। ওয়াইস করনি বারফাতে শান কে বশরফে সোহবতে খৈরুল বাশার না রসিদা বমর্ত ভাই আপনা সাহাবী নারসদ। ওয়াইস করনি রহিমাহুল্লাহর মর্যাদা কত উপরে দেখেন, যার জন্য নবী উমরকে বলেছেন দোয়া চাইও তার কাছে। এত বড় ব্যক্তিত্ব হওয়ার সত্ত্বেও উনি একজন নিম্নমানের সাহাবীর স্তরে বুঝতে পারে নাই। কেন? ওয়াইস করেনি, নবীকে দেখে নাই। আর সংস্রবের যে একটি প্রভাব, এটা বিজ্ঞান বর্তমান অস্বীকার করে না, এরাও স্বীকার করে। আমার ওস্তাদ ঢাকার মুফতি দিলাওয়ার দামাত বারকাতুহুম, উনার মুখ থেকে শুনেছি উনার এক ভাতিজা তায়েফে ভেড়া চড়ায়, ভেড়া। উনি হজ করতে গিয়েছেন, তায়েফে গিয়েছেন একটু ঘোরার জন্য। উনার ভাতিজা এসে বললেন, কাকা দেখুন তো আমার শরীর থেকে ভেড়ার গন্ধ আছে। কহ কেন? কাকা আমি তো ভেড়া চড়াই। বেড়া চড়াই মানে কি বেড়াকে গায়ের সাথে লাগায়? না, ওই বেড়ার ফালের ভিতরে থাকার কারণে একটা দুর্গন্ধ ওর গায়ে চলে আসছে। যারা গরু চড়ায়, গরুর একটা গন্ধ ওর ভিতরে চলে আসবে। যারা মুরগির ফার্মে চাকরি করে দেখবেন মুরগির একটা গন্ধ ওর দেহের ভিতরে চলে আসে। সোহবতের একটা প্রভাব, এটা বিজ্ঞান অস্বীকার করে না বর্তমান। এই জন্য তো আল্লাহ পাক নবীকে বলেছেন ফালা তাকুদ বাদা যিকর মাল কওমি যালিমিন। হুজুর আপনি কথা যেটা বলার বলে তাড়াতাড়ি স্থান ত্যাগ করেন। গেলে খুশবু এদার হাম্মামে রোজে রসিদ আজ দস্তে মাহবুবে বদস্তম বদু গুফতম কে মেশিকিয়া বিরি কে আজ বুয়ে দিলাবি যে তুমস্তম বগবে তামান গেলে না চিজে বুদম ওলেকিন মুদ্দতে বাগুল না সুস্তম জামালে হাম নশীদর মান সরক অগর না মান হামা খা কম কে হস্তম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মাস সাদিকিন। সাদিকিনদের সাথে চলাফেরা করো, ওদের সংস্রব অবলম্বন করো। প্রশ্ন করতে পারেন হুজুর বর্তমানে কি বাইজিদ বুস্তামি আছে, আব্দুল কাদের জিলানী আছে, কার কাছে বয়াত হব? আপনার কথা ঠিক আছে, তবে শুনুন হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত আশরাফ আলী সাহেব নাওয়ারাল্লাহু মারকাদা উনি বলেছেন কোন আল্লাহওয়ালার চেয়ার কখনো খালি থাকে না। উনি কসম করে বলেছেন এই কথাটা, কোরআনের আয়াত দিয়ে প্রমাণ পেশ করেছেন। উনি বলেছেন যখন একজন আল্লাহওয়ালা মারা যায় সাথে সাথে ওই চেয়ারে আল্লাহ রাব্বুল আলামিন ওই মানের আরেকজন আল্লাহওয়ালাকে এনে বসিয়ে দেন। কিনা আল্লাহ পাক বলেছেন অকুনু মাস সাদিকিন। এই আয়াত তো কোরআনের আয়াত, এটা কিয়ামত পর্যন্ত কোরআনে থাকবে, এই নির্দেশও কিয়ামত পর্যন্ত। আপনি যদি আপনার ছেলেকে বলেন তুই প্রতিদিন সকালে কলা খেতে হবে, আপনি যদি আপনার ছেলের উপর একটা অর্ডার দেন তুই প্রতিদিন সকালে কি খেতে হবে, তাহলে ছেলে কলা খাওয়ার জন্য আপনাকে কলা প্রস্তুত করতে হবে আগে।
তারপরে ছেলে খাবেন, না হয় ছেলে না খেলে অপরাধ হবে না। আল্লাহ পাক বলেছেন সলেহীনদের সাথে চলাফেরা করো। বুঝা গেল সলেহীন প্রস্তুত করার দায়িত্ব কার? না হলে আল্লাহ পাক নির্দেশ দেয় কিভাবে? আবার সলেহীন নাই চলতে বলে কিভাবে? আবার সলেহীনদের সাথে যদি চলেন অতি দ্রুত আপনি আল্লাহওয়ালা হবেন। মাগরিবের ফরজে হযরত জি আলোচনা করেছেন, অত্যন্ত চমৎকার আলোচনা, ফুরতাসির, অনেক সুন্দর আলোচনা করেছেন। আমি মন ভরে উনার আলোচনা শুনেছি, উপকৃত হয়েছি। উনি বলেছেন যে সোহবতের আসর একবার একটু অল্প সময় হলেও এটা বিফলে যায় না, কিন্তু একজন আল্লাহওয়ালার সংসর্গে একটু সময় থাকবেন আপনি আল্লাহওয়ালা হয়ে যাবেন। তার প্রমাণ কি? সুলতান ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাই 7 প্রদেশের রাজা ছিলেন। উনাকে আল্লাহ পাক হেদায়েত দিবেন, এই জন্য আল্লাহ কি করলেন? একটা প্রক্রিয়া অবলম্বন করলেন। উনি ওনার সিংহাসনে, রাজ সিংহাসনে শাহী বালাখানা আরাম করতেছিলেন। আল্লাহ পাক 2 জন ফেরেশতাকে মানুষ রূপী, মানুষের সুরত ধারণ করে পাঠিয়েছেন। ওরা ভিতরে টকটক করে হাঁটছে ওনার রাজপ্রাসাদের ভিতরে, যেখানে নিশ্চিত নিরাপত্তার ব্যবস্থা। কিন্তু তোরা আসলি কোত্থেকে? কেন আসলি? তোদের এত বড় সাহস? যাবো না, আমরা আমাদের ওট হারিয়ে ফেলেছি, ওট খুঁজতেছি। বেটা, ওট হারিয়ে গেলে জঙ্গলে তালাশ করবি? এ রাজপ্রাসাদের উপর ওট পাওয়া যায়? আগারে এই যা নায়া বম্মান সতররা তুকাইয়া বিদরি তখতে খোদারা। হুজুর, এখানে যদি ওট পাওয়া অসম্ভব, শুনে নেন, এখানে শুয়ে শুয়ে আল্লাহকে পাওয়াটা অসম্ভব। কি বললেন রে? আল্লাহ হেদায়েত দিবেন ওনাকে। এই জন্য উনি সঙ্গে সঙ্গে রাজত্বের ঘায়ে লাথি মেরে, কিতাবে লেখা আছে, একটা মাত্র চিরুনি, একটা মাত্র প্লেট, এক জোড়া মাত্র জুতো, একটা জামা, এগুলো নিয়ে বের হয়ে গেলেন 7 প্রদেশের রাজত্বের গায়ে লাথি মেরে। সমুদ্রের পাড়ে বসে বসে বস্তা সেলাই করতেছেন গায়ে দেওয়ার জন্য। মন্ত্রীরা ওনার খুঁজে বেরিয়ে গেল, হায়রে আমাদের রাজা কই? খুঁজতে খুঁজতে একজনের দৃষ্টিতে পড়ে গেল, ওই তো রাজারে দেখা যায় সমুদ্রের পাশে বসে শালার একটা জামা গায়ে দিয়েছে আর একটা সেলাই করতেছে। রাজা সাহেব, আপনি এখানে কি করেন? আপনার জন্য বলকের রাজত্ব অপেক্ষমান। আমি এখানে কি করি? এর মৌখিক বললে হে বিশ্বাস নাও করতে পারে, কাজে কর্মে বুঝাইতে হবে আমি এখানে কি করি। যে টিনের সই বস্তা সেলাই করতেছে মন্ত্রীর সামনে, ওই টিনের সই সমুদ্রে ফেলে দিয়েছে। ফেলে দিয়েই আল্লাহর কাছে আবার চাচ্ছে, শাইখে সুজন রাবদরিয়া দরফাগান খাস্তে সুজন রাব আওয়াজে বলান। ওগো আল্লাহ, আমি আমার সুইটা ফেরত চাই। মন্ত্রীকে কিরে রাজার তো তার মনে সবটা ছিঁড়ে গেছে। আপনি যদি এখানে ফুকুরে একটি সুই ফেলে আবার ফেরত চান, মানুষ আপনাকে ভালো বলবে না তার ছিঁড়ে বলবে? কিরে সমুদ্রে সুই ফেলে দিয়েছে, এটা কোথায় অত গভীরে চলে গেছে? রাজার কি মাথা খারাপ নাকি? এই মন্তব্য করার সাথে সাথে সদহাজারা মাহিয়ে আল্লাহিয়ে সুজনে জর বরলবে হার মাহিয়ে, এই আরজি করার সাথে সাথে সমুদ্রের লক্ষ কোটি মাছ একটা একটা স্বর্ণের সুই নিয়ে সমুদ্রের কিনারায় হাজির। মন্ত্রী তো মাথা খারাপ, কিরে ব্যাপারটা বুঝলাম না। ফালাইলো টিনের সুই, ফেরত চাইলো, আসলো স্বর্ণের সুই, তাও একটা না হাজার হাজার। উনি বললেন, আল্লাহ আমি তো সোনার সুই ফেলেনি, আমি তো ফেলেছি টিনের সুই, আমি আমার টিনের সুইটা ফেরত চাই, আমি তো সোনার সুই ফালাই নাই। এই কথা বলার সাথে সাথে মাহিয়ে দিগর বরা মদা জমা সুজনে উরা গেরে ফেতা দরদাহা, এ আরজি করার সাথে সাথে সকল মাছ স্বর্ণের সুই নিয়ে ফেরত চলে গেছে। ব্যতিক্রম ধর্মী আরো একটি মাছ উনার টিনের সুইটা নিয়ে সমুদ্রের কিনারায় হাজির। মন্ত্রী কিছু বুঝছো? তুমি বলো আমি এখানে কি করি? ও মন্ত্রী, আমি যখন বলকের রাজত্বে ছিলাম তখন আমার রাজত্ব শুধু মানুষের উপর চলত, তাও তো মানুষ 2 ভাগে বিভক্ত। এক ভাগ আমার পক্ষের লোক, আর এক ভাগ আমার বিপক্ষের লোক।
আমার কথা বেশি থেকে বেশি যারা আমার পক্ষে তারা শুনতো, বিরোধী দলের মানুষ তো আমার কথা কখনোই শুনতো না। কিন্তু ওই রাজত্বের গানে লাথি মেরে আমি যখন এই বেশভূষা গ্রহণ করেছি, আমি এমন একটি রাজত্বের সংবাদ পেয়ে গেছি যে রাজত্বের কারণে মানুষ তো দূরের কথা, সমুদ্রের মাছ পর্যন্ত আমি ইব্রাহিমের কথা শুনে। তুমি বলো সে রাজত্ব বড় নাকি এই রাজত্বটা বড়? কোন মাফের লোক? ইব্রাহিম ইবনে আদহাম। উনি ইরান থেকে হজ করতে যাবেন, ফেলে নে না, পায়ে হেঁটে। তাও যাওয়ার সিস্টেম ছিল ভিন্ন, আমরা তো বিমানে যাই বা জাহাজে যাই, উনি গিয়েছেন হেঁটে হেঁটে। সিস্টেমটা ছিল কি, এক কদম আগে পথ সোজা করেছি ইরান থেকে, কিভাবে আমি যেতে পারবো? পথ সোজা করে এক কদম মক্কার দিকে দিতেন, যেখানে কদম পড়তো সুন্দরভাবে ওযু করে ওখানে 2 রাকাত নফল নামাজ, আরেক কদম সামনে ওখানে আবার 2 রাকাত নফল নামাজ, আরেক কদম সামনে ওখানে আবার 2 রাকাত নফল নামাজ। এভাবে কিতাবে লেখা আছে 2.5 সাল, মানে 2.5 বছরে উনি সেজদা করতে করতে পায়ে হেঁটে ইরান থেকে মক্কায় গিয়েছেন। সুবহানাল্লাহ। যাওয়ার পথে চিকন একটা খাল পড়েছে, ওখানে মাঝি মাল্লা নৌকা দিয়ে পার হওয়া লাগে। মাঝি মাল্লারা গল্প করতে চাই রে, এই মুহূর্তে যদি একজন লাওয়ারিস লোক পাইতাম তো ওকে নিয়ে কতক্ষণ হাসি ঠাট্টা করতাম, মজা করতাম, সময় তো কাটাইতে হবে। দেখেন না সিএনজি স্টেশনে সিএনজি ড্রাইভারেরা যদি যাত্রী না পায় কয়েকজন বসে বসে গল্প করে। মাঝি মাল্লারা কয় যদি এই মুহূর্তে একজন লাওয়ারিস লোক পাইতাম তো গল্প করতাম, সময় কাটাতাম। হঠাৎ পড়ে গেল ইব্রাহিম ইবনে আদহামের দিকে নজর, বুঝতে দেরি হয় নাই, এ তো পেয়ে গেলাম, তিরস্কার করতে পারবো একটু কতক্ষণ। আর চলাফেরা তো ছিল একবার অনাড়ম্বর সাদা সিধা। উনাকে মাঝি মাল্লারা নৌকাতে তুলে টুফি টান মারে, কেউ কান ধরে টান মারে, কেউ চুল টান মারে, কেউ জামা টান মারে, একবার ফানিতে ফেলে আবার ফানির থেকে তোলে। উনি কিন্তু একদম সাইলেন্ট, কোনো কথা বলেন না। আল্লাহ এই ঘটনা দেখছেন কিনা কথা বলেন? আল্লাহ পাক বলেন, ও ইব্রাহিম, এই বেয়াদব গোস্তাক গুলো যেভাবে তোমার সঙ্গে আচরণ করছে, তুমি যদি সহ্য হচ্ছে, কিন্তু আমি আল্লাহর সহ্য হচ্ছে না। এই মুহূর্তে যে শাস্তি দিতে বলো, যেভাবে দিতে বলো, বেয়াদবদেরকে একটু শায়েস্তা করে দেখিয়ে দিই। কিন্তু আল্লাহর ওলিদের মন হয় খুব উদার, এরা সহজে প্রতিশোধ নেয় না, বদদোয়া দেয় না, অত গদিকে লেগে যায়, কিন্তু সহজে আল্লাহর ওলি ওরা বদদোয়া দেয় না। এটাই হলো ওলিদের স্বভাব। নিজামউদ্দিন আউলিয়ার কথা আপনারা শুনেছেন, অনেকে বলেন উনি নাকি ডাকাইতের সর্দার, এটা একবার ভুল। উনি ফির জগতের সম্রাট ছিলেন নিজামউদ্দিন আউলিয়া। উনি যে পথ দিয়ে যেতেন শত্রুরা ওনাকে কষ্ট দেওয়ার জন্য কাঁটা ফেলে রাখতো, কাঁটা। নবীজির চলার পথে যেমনটি করতো বুড়ি, উনার চলার পথে এভাবে কাঁটা ফেলে রাখতো। তো উনার মনে মনে ধারণা ছিল বোধহয় কোনো মানুষ লাকড়ি নিয়ে যাওয়ার সময় এখানে ভুলে পড়ে যায় না, উনার কান পুড়ছে, কয় হুজুর এটা এমনি পড়ে না, আপনাকে কষ্ট দেওয়ার জন্য এখানে কাঁটা ফেলে যায়। আল্লাহর ওলির মন কত উদার। কি বললেন উনি? हर के मारा रंजे दारत राहतश बेसियारो बात, हर के मारा रंजे दारत राहतश बेसियारो बात, हर के मारा यारो नबवद इजदूरा यारो बात, हर के खारे अब्दन अदबर राहे मा अज दुश्मने, हर के खारे अफगान अदबर राहे मा अज दुश्मने, हर गुले के बागे उमरश बशगाफत बेखार बात। উনি বললেন যাও, যে আমার চলার পথে কাটা দেয় এই দুটা কবিতা তাকে শোনাইয়া আসো। তার বাবর্ত হচ্ছে, ওগো আল্লাহ, যে আমার চলার পথে কাটা দেয় তোমার কাছে ফরিয়াদ করছি ওই লোকের পায়ে জীবনে যেন কোনোদিন কাটা না ঢুকে। আল্লাহওয়ালার মন কত উদার। একটু আগে গিয়ে বলছে, ওগো আল্লাহ, যে আমার চলার পথে কাটা দেয় মেহরবানি করে তুমি তাকে তোমার ওলি বানিয়ে নাও। কত উদার। ইব্রাহিম ইবনে আদমকে বলছেন, আল্লাহ তুমি যে শাস্তি দিতে বলো, যেভাবে দিতে বলো, আমি শাস্তি করে দেখিয়ে দিই একটু। কিন্তু উনি বললেন, ওগো আল্লাহ, তুমি যদি আমার কারণে এই মাঝি মাল্লাগুলোকে শাস্তি দিতে পারো
তাহলে কি তুমি আমার খাতিরে তাদেরকে তোমার ওলি বানাই দিতে পারো না? তুমি কি আমার খাতিরে তাদেরকে তোমার ওলি বানাই দিতে? ভাই কি দোয়া করলেন জানি না, এই মাঝি মাল্লাগুলো মুহূর্তের ভিতরে এসে হুজুরের পায়ে পড়ে বলছেন, হুজুর আপনি কে, কোথার থেকে এসেছেন, আপনাকে চিনি না, কিছুই জানি না। এতক্ষণ জাহান্নামের গভীরে নিমজ্জিত ছিলাম, কিছুক্ষণ আপনার সংস্রবে আসার কারণে জান্নাতের দরওয়াজায় এসে গেছি। মেহরবানি করে আরো একটি ধাক্কা দেন যেন জান্নাতে ঢুকে যেতে পারি। সোহবতে চলে তোরা চলে কুনাত, সোহবতে তলে তোরা তলে কুনাত, নারে খান্দা বাগেরা খান্দা কুনাত, সোহবতে মর্দা তোরা মর্দা কুনাত, চুফরি গালেব চাওয়াদ বড় আদমি, গম চাওয়াদ আজ ওয়াসফে মর্দে আদমি, এক জমানা সোহবতে বা আউলিয়া, বেতর আসদ সালাত আদ বেরিয়া, খুদব খুলকা মিলনা শুধু মোল্লাই রুম, তা গোলামে শামসে তাবরিজি নাশুদ, কলারা বগজারে মর্দে হালে শাও, ফেসে মর্দে কামেলে ফামালে শাও। আল্লাহওয়ালা আছে, আল্লাহওয়ালার চেয়ার কখনো খালি হয় না। এটা থানভী রহমতুল্লাহ আলাইহি কসম দিয়ে বলেছেন, একজন আল্লাহওয়ালা মরার সাথে সাথে ওই মানের আরেকজন আল্লাহওয়ালাকে আল্লাহ পাক ওই চেয়ারে বসিয়ে দেন। এখন কার কাছে বয়াত হবেন? ইমামুল হিন্দ আলোচনা শেষ পর্যায়ে ইমামুল হিন্দ শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ উনি বলেছেন, যেই পীরের কাছে 12টা গুণ থাকবে তার কাছে তোমরা বয়াত হতে পারবে। হক্কানি পীরের 12টি আলামতের কথা উনি লিখেছেন। কারণ হক্কানি পীর এ হবে নবীর প্রতিনিধি, নবীর প্রতিনিধিত্ব করবে। নবী দুনিয়াতে কেন এসেছেন আল্লাহ পাক কোরআনে বলেন, হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। নবী কেন এসেছেন? যে মিশনগুলো নিয়ে এসেছেন, হক্কানি ওলির ভিতরে সেই মিশন থাকতে হবে। 1 নাম্বার হক্কানি পীরের আলামত, সরিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত জানতে হবে। বাংলাদেশে এমন অনেক হাজারো পীর আছে, তেলাওয়াত তো দূরের কথা, কোরআন খুলিও দেখে নেন। 2 নাম্বার হক্কানি পীরের আলামত, উনি লিখেছেন কোরআনে কারিমের ব্যাখ্যা তাফসীর বুঝতে হবে। উনি একটা পরিমাণ নির্ধারণ করেছেন, কোরআনের সহজতম তাফসীর তাফসীরে জালালাইন, তাফসীরে জালালাইন বুঝতে হবে এবং অন্যকে বোঝানোর সক্ষমতা তার ভিতরে থাকতে হবে। 3 নাম্বার হক্কানি পীরের আলামত, হাদিস বুঝতে হবে। উনি তার একটা পরিমাণ নির্ধারণ করেছেন, হাদিসের একবারে প্রথম কিতাব সহজ কিতাব মেশকাত শরীফ, এটা পড়ানোর যোগ্যতা থাকতে হবে, নিজে বুঝতে হবে। নাম্বার 4 হক্কানি পীরের আলামত, মাসলা মাসাইল বুঝতে হবে কি পরিমাণ। হানফি মাযহাবের গ্রহণযোগ্য কিতাব হেদায়া, হেদায়া বুঝতে হবে এবং অপরকে বুঝানোর সক্ষমতা তার ভিতরে থাকতে হবে। নাম্বার 5 হক্কানি পীরের আলামত, যে একজন হক্কানি পীরের কাছে মুরিদ হয়ে উনার থেকে সবক নিয়ে আত্মশুদ্ধি গ্রহণ করতে হবে। আর 6 নাম্বার যার কাছে উনি মুরিদ হবেন উনার পীরের সিলসিলা আল্লাহর নবী পর্যন্ত বুঝতে হবে। বর্তমানে হাজারো পীর আছে, গদিনিসীন পীর, গদিনিসীন পীর নবী পর্যন্ত যায় না, আর 2-1 সেই পর্যন্ত তো যায় না। আলহামদুলিল্লাহ গর্বের সাথে বলতে পারি, আমরা যাদের হাতে বয়াত হয়েছি মাত্র 41 ওয়াসিতা নবী পর্যন্ত। আমার উস্তাদ ঢাকার দিলাওয়ার দামাত বরকাতুহুর মুখ থেকে শুনেছি, ইয়া ইলাহি কুন মুনাজাতম বফজলে খুদ কবুল, বারে সৎকা জাতে ফাকে হর নবী ও হর ওলি, রাহবরে দ্বীনে শরীয়ত ও তরিকত সাইয়্যিদি, রাহবরে দ্বীনে শরীয়ত ও তরিকত সাইয়্যিদি, আরফি কো সৈয়দ আহমদ ও মোহাম্মদ হাফিজ জি, हम हकीमुल उम्मते खैरिल वरा कुतबे हुदा, दस्तगीरा यानी मुर्शिद था नबी, बाहरे इमदादो बनूरो हजरते अब्दुर रहीम, अब्दे बारी अब्दे हादी अजदी मक्की वली, हम मुहम्मदी मुहिब्बुल लाहो शाहो बुसाई, हम निजामुद्दीन जलालो अब्दे कुद्दूस आमदी, हम मुहम्मद आरिफ हम अब्दे हक शेखे जलाल,
শামসেদ্দি তুর্কি আলাউদ্দিন ফরিদে জুদানি কুতবে দিন ও হামঈনুদ্দিন ওসমান ও শরীফ হাম্ব মাউদুদ আবু ইউসুফ মুহাম্মদ আহমদি বুসাহাকো হাম্ব মামশা দোহ বাইরা নামওয়ার हम हुज़ैफा वब्न अदहम हम फुज़ैले मुर्शिदी अब्द वाहिद हम हसन बसरी अली फ़ख्रुद्दी सय्यदुल कौनैन फ़ख्रुल आलमी बुशरा नबी फाके कुन कल्बे मुरादू अस ख़याले गायरे केश बारे ज़ाते खुद छपायम देजे अमराजे दिली हम गुनाहगारों से मौला सब दुरूद व सब सलाम हम गुनाहगारों से मौला सब दुरूद व सब सलाम वसले रोजा शरीफ सैयद अकवान हो हम गरीबों से खुदाया सब दुरूद व सब सलाम वसले रोजा शरीफ सैयद अबरार हो। ओ भाई আমি যে পীরের হাতে বয়াত হয়েছি তার নাম রফিকুল্লাহ দামাত বারাকাতুহুম। উনার পীরের নাম সৈয়দ আহমদ রহমতুল্লাহ আলাই। উনার পীরের নাম হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাই। উনার পীরের নাম হাকিমুল উম্মত থানবী রহমতুল্লাহ আলাই। উনার পীরের নাম এমদাদুল্লাহ মুহাজিরে মুক্কি রহমতুল্লাহ আলাই। উনার পীরের নাম আব্দুর রহিম নূর মোহাম্মদ জানজানবী রহমতুল্লাহ আলাই। উনার পীরের নাম আব্দুর রহিম রহমতুল্লাহ আলাই। উনার পীরের নাম আব্দুল বারি। উনার পীরের নাম আব্দুল হাদি। উনার পীরের নাম আজদুদ্দিন। উনার পীরের নাম মক্কি ওলি। এবার যেতে যেতে আব্দুল ওয়াহিদ পর্যন্ত। আব্দুল ওয়াহিদের পীরের নাম হযরত হাসান বসরি রাহিমাহুল্লাহ। হাসান বসরির পীরের নাম হযরত আলী মুর্তাজা রাদিয়াল্লাহু তাআলা আন। আর আলী মুর্তাজার পীরের নাম আকায়ে নামদার তাজেদারে মদিনা স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 41 ওয়াসিতায় নবী পর্যন্ত আমার পীরের সিলসিলা। হক্কানি পীরের 6 নম্বর আলামত, যার হাতে মুরিদ হবেন উনার পীরের সিলসিলা স্টেপ বাই স্টেপ নবী পর্যন্ত যেতে হবে। গদি নিশির পীর এটা হক্কানি পীর নয়। নাম্বার 7 হক্কানি পীরের আলামত সুন্নতের অনুসারী হইতে হবে। নাম্বার 8 আমরে বিল মারুফ নাহি আনিল মুনকার করতে হবে। নাম্বার 9 ওই পীরের হাতে যারা বায়াত হবে 60% ভিতরে পরিবর্তন আসতে হবে। এমন নয় যে উনার হাতে বায়াত হয়ে এখন গামজা টানে বিড়ি খায়, এমন হতে পারবে না। 10 নাম্বার যেই পীরের হাতে অধিকাংশ আলেম ওলামা মুরিদ হবে। হক্কানি পীরের 11 নম্বর আলামত, যার হাতে বয়াত গ্রহণ করলে দুনিয়ার মহাব্বত কমবে, আখিরাতের মহাব্বত বেড়ে যাবে। হক্কানি পীরের 12 নম্বর আলামত, যার চেহারা দেখলে স্বয়ং আল্লাহর কথা স্মরণ পড়ে। আল্লাহর কথা স্মরণ পড়ে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মাস সাদিকিন। সাদিকিনদের সাথে চলাফেরা করো। এক মুহূর্তের জন্য হলেও যদি একজন আল্লাহওয়ালার কাছে যেতে পারো, সংস্রব অবলম্বন করো। এটা কিন্তু লাভ থেকে খালি নয়। মিরর রশিদ মাদ্রাসার আমার উস্তাদ নিজামউদ্দিন দামাত বারাকাতুহুম উনার মুখ থেকে শুনেছি যে দারুল উলুম দেওবন্দের গেটে একজন হিন্দুর দোকান থাকতো, কাসেমুল উলুম ওয়াল খায়রাত। আল্লামা কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাই যখনই ওই হিন্দুর দোকানের কাছে আসতেন, হিন্দু দাঁড়িয়ে যেতেন, উনাকে বসাইতেন, চা খাওয়াইতেন। কিন্তু ওই হিন্দুর ইন্তেকালের পর কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাই দেখলেন হিন্দু জান্নাতের ভিতরে দৌড়াদৌড়ি করতেছেন। লালাজি আপনি তো হিন্দু, জান্নাতে আসলেন কিভাবে? হুজুর আমি কিছুই জানি না, তবে আপনাকে যে আমি মহব্বত করতাম, ভালোবাসতাম, এই কারণে আমার আজরাইল আসার আগে, জান কবজ করার আগে আল্লাহ রাব্বুল আলামিন আরেকজন ফেরেশতা পাঠিয়ে আমাকে কালিমা পড়াইছেন। কালিমা পড়ার পরে আমার মৃত্যু হয়েছে। দুনিয়ার মানুষ জানে আমি হিন্দু, আমাকে শ্মশানে ওরা পুড়িয়ে দিয়েছে। দুনিয়ার মানুষ জানে আমি হিন্দু, কিন্তু হুজুর ওই আল্লাহওয়ালাকে মহব্বত করার কারণে, উনার সংস্রবে থাকার কারণে আমি জান্নাতে চলে এসেছি। ফের হাজিরিন, আমার আলোচনা প্রায় শেষ। হযরত মুসা আলাইহিস সালামের সাথে ফেরাউনের পক্ষ হয়ে 60,000 জাদুঘর মোকাবেলা করার জন্য এসেছে। এই ঘটনা আপনারা সবাই জানেন, কোরআনে কারিমে ঘটনাটি আছে। কিন্তু 60,000 জাদুঘর ওরা যখন মাঠে অবতীর্ণ হয়েছে,
অবতীর্ণ হওয়ার পরে মুসা আলাইহিস সালামকে বলেছেন, হুজুর ইমাম আনতুল কিয়া ওয়াইমান নাকুনা ওয়ালা মান আলকা, হুজুর জাদু কি আগে আপনি দেখাবেন না আমরা দেখাইতাম? আরে ভাই, এরা ছিল 60,000 আর মুসা হারুন মাত্র 2 জন, এদেরকে জিজ্ঞাসা করার কোনো প্রয়োজন আছে? এরপরেও শিষ্টাচারিতা দেখিয়েছে, আদব দেখিয়েছে, হুজুর ইমান তুলকিয়া জাদু কি আগে আপনি দেখাবেন না ওয়াইমান নাকুনা আউয়ালা মান আলকা, নাকি আমরা দেখাইতাম? উনি বললেন বাল আলকু, তোমরা দেখাও। ওরা জাদু দেখাইলো, রশি ছাড়লো, লাঠি ছাড়লো, সাপ হলো, হাইয়াতুন তাসা, সাপ হয়ে গেল। ফাওজাসা ফি নফসিহি খিফাতাম মুসা, মুসা আলাইহিস সালাম আল্লাহ পাক বললেন লা তাখাফ, ভয় পেও না, ইন্নাকা আনতাল আলা, তুমি বিজয়ী হবে, ভয় পেও না। ওয়াল কি মাফি ইয়ামিনিক, তোমার ডান হাতে যেটি আছে সেটা ফেলে দাও। তালকফ মা সনাউ, ওদের সকল সাপকে, যেটা কল্পিত সাপ, একসাথে খেয়ে ফেলবে। ঠিক হইতে এমনই হলো ভাই। ও যে আলোচনা শুরুতে বলছি, চোর চোরকে চিনে, ডাকাত ডাকাতকে চিনে, প্রকৃত জাদুঘর ওরা কিন্তু জাদুঘর চিনে। ওরা মনে মনে ভাবলো, কিরে মুসা আলাইহিস সালাম একরা মাত্র লাঠি ফেললো আর আমাদের সবগুলো সাপরে কি? এটা তো কোনো জাদুঘরী শক্তি দি না, এটা মনে হয় ঐশ্বরিক একটা শক্তি নিয়ে এরা মাঠে অবতীর্ণ হয়েছে। এ কোনো সাধারণ মানুষ হবে না। তর্ক লম্বা না করে সেইদায় পড়ে গেছে। সুবহানাল্লাহ, কি বলবেন না? 60,000 জাদুঘর কি হয়েছে কথা বলেন? সেইদায় পড়ে গেছে। ফেরাউনের মাথা খারাপ, কবে টাকা খাইলি আমার আর দালালি খরচ মুসার, টাকা খাই মাঠে আসলি আমার আর দালালি খরচ মুসার। তোরা মুসলমান হয়েছিস, লাউসাল্লিবান্নাকুম ফি জুজুইন নাখ, নিশ্চয় নিশ্চয় তোদেরকে খেজুরের ঢালে শুলে চড়াবো, তখন বুঝতে পারবে বছরে কত মাস আর কত দিন, একটু পরে টের পাইবে। এরা কি বলেছে জানেন? তোমার ক্ষমতা এই দুনিয়াতেই, যা করতে চাও তুমি তাই করো, কোনো সমস্যা নেই। ভাই, এদের ইমানের ভিতরে এই দৃঢ়তা কেন এসেছে জানেন? কলা ইকরিমা, আবু জাহালের ছেলে ইকরিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বলেছেন লাম্মা সাজাদু আরাহুমুল্লাহু ফি সুজুদিহিম মানাজিলাহুম ফিল জান্নাহ। এই 60,000 জাদুঘর যখন মুসা আলাইহিস সালামের মুজিজার উপর প্রভাবিত হয়ে সেজদায় পড়ে গেল, ওই সেজদার ভিতরেই আল্লাহ রাব্বুল আলামিন কে কোন জান্নাতে থাকবে সেটি দেখিয়ে দিয়েছেন। এই জন্য ইমানের ভিতরে এই দৃঢ়তা এসে গেছে। আল্লাহ কয়, মুসা আলাইহিস সালাম একদিন আল্লাহর কয়, আল্লাহ বুঝলাম না আপনার কারিশমা, ওরা আসছে ফেরাউনের পক্ষ হয়ে আমার বিরোধিতা করার জন্য, আপনি যে সবটিকে মুসলমান বানিয়ে দিয়েছেন, আপনার কারিশমা তো বুঝলাম না আল্লাহ, ব্যাপারটা কি? আল্লাহ কয়, এরা আর কিছুই না, ওই যে মাঠে অবতীর্ণ হওয়ার আগে এর একটা ভদ্রতা সুলভ আচরণ করেছে। ও যে বলেছে হুজুর জাদু কি আপনি দেখাইবেন না আমরা দেখাইতাম, এই আদবটার কারণে আমি ওদের সকলকে মুসলমান বানিয়ে দিয়েছি। শুধু মুসলমান হয়েছে, জান্নাতের টিকিটও পেয়ে গেছে, প্রত্যেকটা আল্লাহ ওয়ালা হয়ে গেছে। কিসের সংস্রবে, কিসের বরকতে? মুসা আলাইহিস সালামের সংস্রবে মাত্র অল্প একটু সময় ছিল। বন্ধুগণ আমার, আপনার বন্ধু যদি খারাপ হয়, শেষ কথা, আপনার বন্ধু যদি খারাপ হয়, কাল কিয়ামতের ময়দানে প্রতিটি জাহান্নামী 9টা আক্ষেপ করবে, একটা আক্ষেপও তাদের পূরণ হবে না। 1 নাম্বার আক্ষেপ, ইয়া লাইতানি কুনতু তুরাবা। জাহান্নামীদের 1 নাম্বার আক্ষেপ হবে, আহ যদি মাটি হয়ে যেতাম। মানুষের যেমনি ভাবে বিচার হবে, পশু পাখিদেরও বিচার হবে। পশু পাখিদের বিচারের প্রক্রিয়াটা হবে ভিন্ন। দুনিয়াতে যেই গরু শিংবিহীন গরুটাকে গুতা দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন দোনোটা গরুকে জীবিত করবে, আর শিংবিহীন গরুটার মাথায় 2টো শিং দিয়ে বলবে, যাও দুনিয়াতে যেই গরুটি তোমাকে গুতা মেরেছে তাকে একটা গুতা মেরে দাও, বিচার শেষ। এভাবে সব কিছুর বিচার হবে। বিচার হওয়ার পরে আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে, মাটি হয়ে যাও, তখন মাটি হয়ে যাবে। পশু পাখির মাটি হওয়া দেখে কাফের আক্ষেপ করে বলবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা, আহ যদি আমরাও মাটি হয়ে যেতাম। 2 নাম্বার আক্ষেপ করবে, ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, আহ যদি পরকালের জন্য কিছু পাঠাইতাম। 3 নম্বর আক্ষেপ করবে, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, আহ যদি আমলনামা না দেওয়া হতো।
কারণ আমলনামা দেওয়ার মাধ্যমেই চূড়ান্ত ফয়সালা হয়ে গেল। জান্নাতীদের আমলনামা ডাইন হাতে আর জাহান্নামীদের আমলনামা বাম হাতে। তাও দেওয়ার সিস্টেমটা হলো ভিন্ন। এই বাম হাতটাকে বুক ছিঁড়ে পিছন থেকে বের করে তার আমলনামাটা দিবে। আর যদি আমলনামা না দেওয়া হতো 5 নাম্বার, আরে 4 নাম্বার, ইয়া লাইতানি লাম উশরিক বিরব্বিনা আহাদা, যদি আল্লাহর সাথে কাউকে অংশীদার স্থির না করতাম কত ভালো হতো। যারা শরিক করে সাবধান, আক্ষেপ করবেন, আক্ষেপ করবেন ভাইও। বাবা মাওলানা মাওলানা মাওলানা, দিন দুনিয়ার মালিক বাবা মাওলানা, খাজারে তোর দরবারে কেউ ফিরে না খালি হাতে। আউয়াল ও আখেরে তুমি, আউয়াল ও আখেরে তুমি, জহের ও বাতেনে তুমি। কেউ বলে মুস্তাফা নবী, কেউ কেউ বলে মুস্তাফা তুমি, কেউ বলে হুবহু খোদা। করে গায়রে গরবুত কি ফুজা তু কাফির, झूठे राय बेटा खुदा का तू काफिर। कवाकिब को माने करिश्मा तू काफिर, न तौहीद में कुछ खलल उससे आए, ना इस्लाम बिगड़े ना ईमान जाए। मज़ारों पे दिल रात नजरे चढ़ाए, फकीरों से जा जा कर मांगे दुआए। মাজারে গিয়ে ল্যাংটা বাবার কাছে দোয়া চায়, বাবা বিছা হয় না, বাবা চাকরি হয় না, একটা চাকরি ব্যবস্থা করো। ল্যাংটা বাবা আফাদ মস্তক ফুরুদাম, কিছুই নেই, অনেক কিছু আছে। আরে বেটা তুই বলা লাগে নাকি? অনেক কিছু তো আমরাই তো দেখতেছি, অনেক কিছু আছে, এটা তুই বলা লাগে নাকি? मज़ारों पे दिन रात नजरे चढ़ाए, फकीरों से जा जा कर मांगे दुआए। न तौहीद में कुछ खलल उससे आए, ना इस्लाम बिगड़े ना ईमान जाए। मगर मोमिनों पे कुशादा ही राहे, फुरुस्तश करे शाओ किसे जिसकी चाहे। माजार गजार गायरुल्लाह बोलें, মাজার গজার বলেন, মাজার গজার গায়রুল্লাহ, ওষুধ বড়ি গায়রুল্লাহ, চাকরি বাকিরি গায়রুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইয়া আক্ষেপ করবেন, ইয়া লাইতানি লাম উশরিক বিরব্বিনা আহাদা। 5 নম্বর আক্ষেপ করবেন, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা। আহ যদি এলাকার অমুককে বন্ধু না বানাইতাম। বলেন যদি এলাকার অমুককে, আবার বলেন এলাকার অমুককে কি আক্ষেপ করবেন। ভাইও আমার আলাবোলা ছেলেটি এর সংস্রবে থেকে আলাবোলা ছেলেটি খারাপ হয়ে গেছে। ওলামা ইকরামকে অনেক ভালো জানতো, আর এখন আমোদ শফি সাহেবের বিরুদ্ধে স্ট্যাটাস দেয়। এরকম বহু লোক আছে। ওই যে সংস্রবে আর সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে কি আক্ষেপ করবেন। ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা। যদি অমুককে বন্ধু না বানাইতাম কত ভালো হতো। ইয়া রে বদবদ তরবুয়াদা মারে বদ, হকে জাতে ফাকে আল্লাহু সামাদ। ইয়া রে বদা রত্তরাসু এ জাহিম, ইয়া রে নেকু গিরতা ইয়া বিনাইম। ও ভাই ভালো বন্ধু ধরুন, এটা আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছিয়ে দিবে। 6 নম্বর আক্ষেপ, ইয়া লাইতানা আতানাল্লাহ ওয়া আতানার রাসূলা। 7 নম্বর আক্ষেপ, ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। 8 নম্বর আক্ষেপ, ইয়া লাইতানা নুরদ্দু ওয়ালা নুকাযযিবা বিআয়াতিনা। এভাবে আক্ষেপ করবে, শেষ হবে না। আমার যুব সমাজের কাছে আমার অনুরোধ থাকবে, আমি যে আয়াত আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। 1 নম্বর নির্দেশ, তোমরা আল্লাহকে ভয় করো। এটা কোনো ঐচ্ছিক নির্দেশ না, ইয়ে উজুবি হুকুম হ্যায়, এটা বাধ্যতামূলক। ওয়াকুনু মাস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গে তোমরা চলাফেরা করো, হোক না সামান্য মুহূর্তের জন্য, একবার অল্প সময়ের জন্য হলেও
তোমরা একজন আল্লাহওয়ালার সংস্রবে থাকো। আজকে আপনাদের কুফাল অত্যন্ত ভালো। মাগরিবের পরে যিনি ওয়াজ করেছেন বাংলাদেশের সেরা গণ্যমান্য আলেমদের অন্যতম একজন, অনেক তাসির আলোচনা করেছেন। আরেকজন আল্লাহওয়ালা আমাদের মাঝে আসছে, বাংলাদেশের তারুণ্যের অহংকার, সারা বাংলার আনাচে কানাচে যিনি প্রোগ্রাম করে বেড়ান, হাজার হাজার মানুষের প্রাণের স্পন্দন, দারুল উলুম দেওবন্দের কৃতি সন্তান, নোয়াখালীর গৌরব আল্লামা মুশতাকুর নবী দামাত বারকাতুহুম অচিরে আমাদের মাঝে আসছে, একজন আল্লাহওয়ালা। এতে কোনো ধরনের সন্দেহ নেই, উনি একজন আল্লাহওয়ালা। উনার চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা স্মরণে পড়ে। আমাকে আমার ওয়াইফ ওই দিন বলছে, কয় উনার চেহারা তো দেখি না, তো কি যেন মুশতাকুর নবীর ওয়াজ শুনলে মনে হয় গায়ের ভিতরে একটা পরিবর্তন এসে যায়। আমার ওয়াইফ বলতেছে এই কথাটা। এই জন্য আমার ভাইও, আপনাদের কুফাল ভালো, হুজুর সিরিয়াল তো পাওয়াই যায় না, এটা অত্যন্ত দুষ্কর। 1 বছর আগে 2 বছর আগে সিরিয়াল দিতে হয়। আপনাদের কুফাল ভালো, খুব সন্নিকটে এসে গেছে। আপনারা দলবদ্ধভাবে যে যেখানে আছেন আপনারা মাঠে চলে আসুন। ওয়াকুনু মা'আস সাদিকিন, আল্লাহ পাক বলেছেন তোমরা সত্যবাদীদের সঙ্গে চলাফেরা করো। উনার চেহারার দিকে তাকাবেন। যারা বয়াত হতে চান, অনেক আল্লাহওয়ালা, নেজবত অনেক উঁচু, উনি কোনো গদিনিশীল পীর না, উনার পীরের সিলসিলা নবী পর্যন্ত পৌঁছে আরো দ্রুত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যে 2টি বিষয় আলোচনা করেছি তাকওয়া অবলম্বন করব। তাকওয়া কাকে বলে? আল্লাহর ভয় অন্তর অর্জন করে কোনো কাজ করা বা করা থেকে ছেড়ে দেয়া। আর ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গে আমরা থাকবো, চলবো। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ, এটা মাথায় রাখবো। ভালো মানুষের সাথে আমরা চলবো। আতর বিক্রেতার সাথে যদি আপনি চলেন, আতর না কিনলেও একটা গ্রান হলেও আপনার কাছে কি, একটা ভালো মানুষের সাথে যদি চলেন, আপনার কাছে ওই গুণটা, ভালো গুণটা আপনার কাছে এসে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আলোচিত কথাগুলোর উপর আমল করে উভয় জাহানের ধন্য হওয়ার তৌফিক দান করুন। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।